হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আমাদের লাইভটা কেটে গিয়েছিল, এখন আমরা আবার লাইভে চলে আসলাম। সবাই দেখো আমার সাউন্ড অডিও ভিডিও ক্লিয়ার কিনা। আমার এখান থেকে মোটামুটি সবকিছু ঠিকঠাক ক্লিয়ার। আমি আমার বিপরীত আরেকটি মোবাইল থেকে দেখতেছি, লাইভ দেখতেছি যে সবকিছু ঠিকঠাক রয়েছে, অল ক্লিয়ার। আমার এখান থেকে, তোমাদের এখান থেকে অল ক্লিয়ার হওয়ার কথা, যদি তোমাদের নেট প্রবলেম না থাকে। তাহলে চলেন শুরু করা যাক। তাহলে আমরা শুরু করে দিই। তাহলে আমরা শুরু করে দিই। তাহলে এখন আমরা কি পড়ব? লেকচার 1 এর পর থেকে আমাদের পড়তে হবে, তাহলে এটাকে আমরা কি দিতে পারি? লেকচার 2 দিতে পারি। লেকচার 2। তাহলে আমরা শুরু করি। আমরা কি বলেছিলাম কি এখানে, যে এনআর চিহ্ন ব্যবহার করে কি সহগ নির্ণয়ের কৌশল। তাহলে এনআর চিহ্ন ব্যবহার করে, এই যে এনআর চিহ্ন ব্যবহার করে সহগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে প্রথমে কি শূন্য থেকে কি আমার পদ সংখ্যা কি কাউন্ট করতে হবে। তাহলে শূন্য থেকে যদি n = যদি 4 হয়, তাহলে কি, তাহলে আমার পদ সংখ্যা হবে 5টা। n = 4 হলে পদ হবে 5টা। তাহলে পদ যদি 5টা হয়, তাহলে আমার কি শূন্যকে নিয়ে কি আমার পদ 5টা হবে। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা পদ। তাহলে আমার কি শূন্য থেকে শুরু হয়। এটা অলরেডি লেকচার 1 এ কি বলেছিলাম। তাহলে এখানে 40 কি মিন করে এটা আমরা এখন জানবো। উপরে 4, নিচে 0, তাহলে এটা কি? এটা একটু অদ্ভুত টাইপের লাগতেছে না? আসলে এটা অনেক ইজি। এইটাকে একটা কি, মানে একটা চিহ্ন, একটা সাংকেতিক চিহ্ন আকারে কি তারা প্রকাশ করছে। কে প্রকাশ করছে? বিজ্ঞানীরা কি প্রকাশ করছে। এটা কি একটা কি নিয়ম, যে এনআর চিহ্ন ব্যবহার। তাহলে এনআর চিহ্ন যদি ব্যবহার যদি হয়, এটা যদি একটা সাংকেতিক চিহ্ন হয়, তাহলে এখানে এনটা হচ্ছে কি একটা ঘাত, কারণ এখানে কি ঘাত 4 5 6 7 1 থেকে শুরু করে কি ইনফিনিটি পর্যন্ত হতে পারে। তারপর এখানে আরটা হচ্ছে একটা পদ সংখ্যা। পদ সংখ্যাটা আমার শূন্য থেকে শুরু হবে এবং ইনফিনিটি থেকে কি শেষ হবে। আর পদ সংখ্যা কি একটা নির্দিষ্ট ভাবে কি তোমাদেরকে দেওয়া থাকবে, যে বলবে n = 4 হলে কি এর পদ সংখ্যা কয়টা হবে, n = 3 হলে পদ সংখ্যা কয়টা হবে, n = 5 হলে পদ সংখ্যা কয়টা হবে। তাহলে এভাবে কি আমরা পদ সংখ্যা কাউন্ট করিব। তাহলে আমরা সবকিছু ঠিকঠাক আগের ক্লাসে বুঝেছি। তাহলে এখন আমরা দেখব যে 4 উপরে 4টা মিন করে কি n এর মান বা ঘাত। আমার দ্বিপদী বিস্তৃতিতে ঘাত কত হতে পারে।
তাহলে n দ্বারা বোঝায় আমার দ্বিপদী বিস্তৃতির ঘাতটুকু, আর 0 দ্বারা বোঝায় আমার পদ সংখ্যা। কি বোঝায়? পদ সংখ্যা বোঝায়। তাহলে যদি 4 এর নিচে যে 0 থাকে, 4 0 যে থাকে, তাহলে এটাকে আমরা বলতে পারি কত? 1 বলতে পারি। কত বলতে পারি স্যার? 1 বলতে পারি। এটাকে আমরা বলতে পারবো 1। কেন 1 বলতে পারবো? কারণ দেখো, উপরে যদি 4 থাকে, উপরে যে কোনো সংখ্যা, উপরে যে কোনো সংখ্যা, কি বলতেছি? উপরে যে কোনো সংখ্যা আর নিচে যদি 0 হয়, তাহলে তার মান হবে 1। তার মান কি হবে স্যার? 1 হবে। দেখো, যদি 3 আর নিচে যদি 0 হয়, তাহলে তার মানও কত? 1। যদি 2 আর নিচে 0 হয়, তার মানও কত? 1। যদি উপরে ধরো আম, উপরে কি আম আর নিচে কি আছে? 0 আছে। উপরে আম, নিচে 0, তাহলে তার মানও কত? 1। কেন 1? কারণ উপরে যে কোনো একটা কি ঘাত থাকবে আর নিচে কি একটা কি পদ সংখ্যা থাকবে। তাহলে পদ সংখ্যাটা যদি 0 দিয়ে শুরু হয়, পদ সংখ্যাটা যদি 0 দিয়ে শুরু হয় বা 0 থাকে, আর উপরে যদি আমার ঘাত সংখ্যাটা থাকে, তাহলে এখানে উপরের সংখ্যা আর নিচে 0 থাকলে, তাহলে এটা অলওয়েজ আউটপুট দিবে কত? 1 দিবে। তাহলে আমরা কি এখান থেকে বুঝতে পারছি কি, যে উপরে একটি সংখ্যা আর নিচে একটি কি 0 যদি থাকে, বা উপরে যে কোনো সংখ্যা নিচে একটা যে 0 থাকে, তাহলে তার মান সব সময় কত? 1 হবে। তার মান সব সময় কত হবে? 1 হবে। তাহলে আমরা এটা বুঝতে পারছি স্যার? হ্যাঁ, তাহলে সবকিছু ঠিকঠাক আছে। দেখো, এখানে যদি জাম থাকতো, কি থাকতো? জাম। ধরো আমার ইচ্ছা হচ্ছে কি জাম লিখবো, জাম দিয়ে যদি নিচে যদি 0 দেই, তাহলে তার মানও কত? 1। তাহলে এখানে কি যে কোনো সংখ্যা, ধরো এখানে এইটা দ্বারা কি যে কোনো একটা সংখ্যা থাকবে আর নিচে যদি 0 থাকে, তাহলে তার মান কত হবে? 1 হয়ে যাবে। তাহলে এতটুকু বুঝতে পারছো? তাহলে আমরা সামনে দিকে আগাই। তাহলে এটার মান হবে কত? 1 হয়ে যাবে। তারপর তারপর এখানে আছে কত? 4 এর নিচে আছে কত? 1। তাহলে এখন এইটার দিকে যদি আমি তাকাই, যে 4 আর তার নিচে থাকবে কত? 1। তাহলে এইটা কি মিন করবে? যদি দেখো উপরে 4 নিচে 1, যদি ঘাত 4 থাকে, ঘাত n = 4 হয়, আর পদ সংখ্যা r = যদি 1 থাকে, এখানে ঘাত 4 পদ সংখ্যা যদি 1 থাকে, তাহলে 4 এর নিচে যদি 1 থাকে, সব সময় যে কোনো সংখ্যা নিচে যদি 1 থাকে, এখানে ঘাত যে কোনো কিছু সংখ্যা হতে পারে বা যে কোনো সংখ্যা হতে পারে, তাহলে সেক্ষেত্রে আমার পদ সংখ্যাটা যদি 1 থাকে বা 1 মিন করি, তখন আমরা তাকে বলতে পারি কত? তাহলে তার মানটা হয়ে যাবে কত? 4। উপরেরটা যদি উপরে 4 নিচে 1 থাকে, তাহলে উপরের সংখ্যাটা কি এখানে কি বসে যাবে, উপরের সংখ্যাটা কি এখানে বসে যাবে। তারপরে দেখো, যদি 3 এর নিচে যদি 1 থাকতো, তাহলে সেটা কি হবে? এই 3টা কি এখানে এসে কি বসে যাবে। তার মানে কি এইটা এখানে এসে বসে যাইতেছে, এইটা কি এখানে এসে কি বসে যাইতেছে। যদি উপরে যদি কি থাকতো? জাম থাকতো, কি থাকবে? জাম। আর নিচে যদি থাকে 1, তাহলে এই জামটা এখানে কি বসে যাবে, জামটা কি এখানে কি বসে যাবে। তাহলে তার মান হবে কত? জাম। তার মান হবে কত? জাম। যদি উপরে জাম নিচে 1 থাকে, যদি উপরে n এর মান যদি জাম হয় আর পদ সংখ্যা যদি 1 হয়, তাহলে এই সমান সমান, তাহলে এইটা সমান কত হয়ে যাবে? জাম হয়ে যাবে। তাহলে তার মানটাই আসবে কি? জামে। আর উপরে যদি 4 থাকে, নিচে যদি পদ সংখ্যা 1 থাকে, ঘাত যদি 4 থাকে, পদ সংখ্যা যদি 1 থাকে, তাহলে 4 এর নিচে যদি 1 থাকে, তাহলে এখানে 4টা কি এখানে কি বসে যাবে। যদি 3 থাকে উপরে আর নিচে যদি থাকে 1, তাহলে এই 3টা কি উপরে কি এখানে কি এই 3 উপরে যে 3 থাকে নিচে যে 1 থাকে, পদ সংখ্যাটা যদি কত? 1 হয়, তাহলে উপরে 3টা কি এখানে বসে যাবে। আর এই 3টা হচ্ছে কি এই পুরোটা সংখ্যার কত? মান। বুঝতে পারছি? তারপর আমরা দেখব কি 4
4 এর নিচে পদ সংখ্যাটা কত ঘাত থাকবে 4, সবসময় কিন্তু ঘাত 4 থাকবে, কিন্তু পদ সংখ্যাটা কি 0 থেকে যেহেতু শুরু হইতেছে, তাহলে এই কয়েকটা বিষয় যদি আমি জানতে পারি, তাহলে আমার 1 প্লাস y টু দি পাওয়ার n এর যে ফর্মুলাটা আছে ওই ফর্মুলাটা আমরা কি সহজে কি বুঝতে পারবো এবং মনে রাখতে পারবো যদি আমরা এতটুকু বুঝতে পারি। তাহলে এবার দেখেন স্যার যদি 4 আর নিচে যে 2 থাকে, যদি 4 নিচে 2 যদি থাকে, যদি 4 নিচে 2 থাকে, তাহলে আমরা তার মান কি লিখবো? এবার অনেকে বলবেন আটকে তো গেছে, আটকে যাওয়ার কোনো কারণ নেই। যদি উপরে 4 থাকে, নিচে যদি কি থাকে 2 থাকে, যদি উপরে 4 নিচে পদ সংখ্যা 2 থাকে, তাহলে এটা কি মিন করে জানো? এটা মিন করে উপরের সর্বোচ্চ পাওয়ার 4 থেকে কি এক এক করে কি কমতে থাকবে। পদ সংখ্যা যত বাড়বে উপরের ঘাতটা কি তত কি কমতে থাকবে, 1 1 করে কি কমতে থাকবে, সর্বোচ্চ পাওয়ার থেকে এক এক করে কি কমতে থাকবে। যেহেতু এখানে পদ সংখ্যা কয়টা? 2টা আছে, তার মানে উপরে ঘাত থেকে কি উপরের ঘাত হবে কয়টা? 2টা। তবে কি প্রথমে সর্বোচ্চ ঘাত, তারপরে ইনটু দিয়ে কত হবে? যে 4 থেকে কি একটা কি মাইনাস হয়ে যাবে, 4 থেকে কি এক কি কমে যাবে। আর নিচে কি হবে? নিচে হবে কত? 1 2, নিচে হবে 1 ইনটু কত 2, কারণ এখানে কত 2, এখানে কত আছে 2 আছে, তাহলে 2 দ্বারা মিন করতেছে সেটা কি 1 থেকে কি বেড়ে কি 2 হয়ে যাবে, আর এটা কি সর্বোচ্চ থেকে কি 1 কমে যাবে, বা এটা সমান বলতে পারো কত 3 হয়ে যাবে। 1 কমে কত 3 থাকবে, যদি 1 কমে তাহলে এখানে থাকবে কত 3 থাকবে। তাহলে উপরে 3, উপরে 4, উপরে 4 ইনটু কত 3, আর নিচে 1 ইনটু 2। দেখো এখানে কত আছে? 2 আছে। 2 মানে মিন করে এটা 1 থেকে বেড়ে কি 2 হয়ে যাবে, আর এই যেহেতু এখানে 2, তার মানে 2, তাহলে এখানে 4টা প্রথমে 4 থাকবে, পরে কি 1 কমে কি 3 তে চলে আসবে। তাহলে দেখো এখানে দুইবার কিন্তু চেঞ্জ হচ্ছে, একটা কি 4 ই থাকতেছে, আরেকটা কি 4 কমে কত 3 তে হচ্ছে, 4 থেকে 1 কমে 3 হচ্ছে। তার মানে এখানে কয়টা? 2টা সংখ্যা যেহেতু, তাহলে এখানে যেহেতু 2, তার মানে কত 2টা সংখ্যা কি চেঞ্জ হবে। সবসময় কয়টা? 2টা সংখ্যা চেঞ্জ হবে। তার মানে দেখো 2টা সংখ্যা কিন্তু আকারে কিন্তু থাকলো। তাহলে এবারে যদি আমরা এখান থেকে কাটাকাটি করি, তাহলে 2 দ্বারা যদি 2 কাটাকাটি করি, তাহলে এখানে কত পাবো? 2 পাবো। তাহলে 2 দ্বারা যদি 3 কে গুণ করি, তাহলে কত 6 পাবো। আর নিচে তো 1, তো 6 এর নিচে 1 মানে কি 6 ই মিন করে। তাহলে আমরা 4/2 মানে কত 6 পেলাম। 4/2 মানে কত 6 পেলাম। তাহলে আমরা 4/2 4, আর নিচে কত 2 যদি থাকে, যদি ঘাত 4 আর পদ সংখ্যা যদি r যদি 2 থাকে, তাহলে আমরা পাবো কত 6। তাহলে নিয়মটা কি এভাবে, যে এখানে যদি 2 থাকে তাহলে সেটা 1 থেকে বেরিয়ে 2 হতে যাবে, এবং ঘাতটা কি 4 থেকে সর্বোচ্চ পাওয়ার থেকে 1 করে কি কমতে থাকবে, কত পর্যন্ত কমতে থাকবে। যেহেতু এখানে 2টা সংখ্যার চেঞ্জ, তাহলে 2টা সংখ্যা পর্যন্ত কমবে। যেমন প্রথমে 4 থাকে, পরে কি 3, তার মানে এখানে 2টা সংখ্যা, এখানে কি 2টা সংখ্যা, তাহলে 2টা সংখ্যা কি চেঞ্জ হয়ে যাবে। তারপর আমরা যদি দেখি আর এটা কত 4, তাহলে 4টা তো বললাম ওই যে 4 যদি উপরে যে ঘাত 4 থাকে, নিচে 1 থাকে, সবসময় কি 4টাই কি বসে যাবে। এটার জন্য তার এইভাবে লেখা লাগবে না, কারণ 4 এর নিচে কত 1 থাকবে, কারণ এখানে একটা সংখ্যা চেঞ্জ হবে, একটা সংখ্যা তো চেঞ্জ 4 ই থেকে যাবে। তাহলে এটা 4 এর নিচে 1 থাকলে তো 4 ডিভাইড বাই 1 সমান কত 4 ই হয়ে যাবে, যেটা কি 4। এবারে যদি আমরা আসি 4/3 থাকে, বা 4 নিচে থাকবে কত 3, তাহলে পদ সংখ্যার কয়টা চেঞ্জ হবে? পদ সংখ্যা এখানে 3, তার মানে কি মানে 3টা সংখ্যা কি চেঞ্জ হবে। 3টা সংখ্যা চেঞ্জ হবে মানে কিভাবে চেঞ্জ হবে? দেখো এখানে আছে 3, তার মানে এটা 1 থেকে বেরিয়ে কত 3 তে চলে যাবে। তাহলে 1 থেকে বেরিয়ে 3 তে চলে গেল, 1 ইনটু 2 ইনটু 3, তাহলে 1 থেকে বেরিয়ে কত 3 তে যাবে। এখানে 3 দ্বারা মিন করে সেটা 1 থেকে 3 পর্যন্ত কি আমি লিখবো। 1 থেকে লিখবো কত পর্যন্ত? এখানে যত পর্যন্ত থাকে তত পর্যন্ত লিখবো। এখানে আছে 2 পর্যন্ত, আমি লিখলাম কত 1 থেকে 2 পর্যন্ত লিখলাম। বুঝতে পারছি? এখানে যদি 2 থাকে তাহলে আমরা কি লিখবো 1 থেকে 2 পর্যন্ত লিখবো। এখানে 1 ছিল, তাহলে 1 থেকে তো 1 পর্যন্তই লিখবো। তাহলে এটা 4/1 মানে কত 4 ই থাকে, যেটা বললাম। আর এখানে কত 3 ছিল, তাহলে এটা 1 থেকে বেরে কত 3 পর্যন্ত যাবে। আর এই 4টা সর্বোচ্চটা থেকে আসতে পরেরটা থেকে কত 1 1 করে কি কমবে, তার মানে 4 ই থাকবে। তারপর 1 করে কি কমতে থাকবে, 1 করে যদি কমে তাহলে 1 কমলে কত 3, যদি 3 থেকে আবার আর এবার যদি আবার 2 কমে তাহলে কত হয়ে যাবে 2 হয়ে যাবে। কি হবে? এটা কমবে
সর্বোচ্চ পাওয়ার থেকে আমরা কি এইটা মনে রাখতে পারি যে n n আর r যদি থাকে n আর r যদি থাকে তাহলে আমরা বলতে পারি এটা কি n আর এটা কি থাকবে n ইনটু n মাইনাস, বা ধরো আমি একটা সংখ্যা দিয়ে দিই এখানে n ইনটু 2 যদি দিই তাহলে এটা প্রথম হয়ে যাবে কত n মাইনাস 1 হয়ে যাবে, তারপর এটা 1 ইনটু কত 2 হয়ে যাবে। তাহলে n এর নিচে যদি পদ সংখ্যা যদি 2 হয় তাহলে ফর্মুলাটা হয়ে যাবে কি এরকম যে n, এটা তো ফর্মুলা না, এটা একটা নিয়ম যে n এর নিচে যদি 2 থাকে তাহলে এই 2 মিন করে কি 1 থেকে বেড়ে কি 2 পর্যন্ত যাবে, আর যেহেতু 2 পর্যন্ত বাড়লো তাহলে উপরে কি কমবে, নিচে যদি বাড়ে উপরেই কমবে। আমরা জানি বাড়লে কি যদি উপরে বাড়ে নিচে কমে, নিচে বাড়লে যে কোনো একটা সংখ্যা বাড়লে কি পরেরটা কি কমে, বা কোনো কিছুই কি একবার বেড়ে গেলে সেটা কি আবার কি বেড়ে থেকে আবার কি কমতে থাকে। ধরো তুমি একটা ফিজিক্সের যদি কল্পনা করি, ধর একটা বস্তুকে তুমি কি উপর থেকে ছেড়ে দিছো, নিচে ছেড়ে দিছো, উপর থেকে যদি ছেড়ে দাও তাহলে সেটা কি নিচে পড়বে, আবার তুমি চাইলে কি নিচ থেকে আবার উপরে বাড়াইতে পারো। তাহলে একটা জিনিস কি আমরা দেখতেছি কি যদি একবার নিচে যাইতেছে আরেকবার কি নিচ থেকে উপরে আসতেছে, তার মানে কি এরকম কিছু কি আমরা কি এখানে চিন্তা করতে পারি যে কি এটা কি একটা কি ম্যাথমেটিক্স। তাহলে এখানে কি হবে, এখানে এইটা হবে এরকম যে এক এক করে কি কমবে, যে এখানে কত 4 থেকে কত 1 কমলো, তারপরে এখানে 4 থেকে কত কমলো 2 কমলো, যেহেতু 1 কমে গেছে তার এবার কত 2 কমবে। তাহলে এইটাকে আমরা কি বলতে পারি কত 1 ইনটু 2 ইনটু 3, আর এখানে বলতে পারি কত 4, আর এখান থেকে 1 যদি কমে তাহলে থাকবে কত 3, এখান থেকে 2 কমে থাকবে কত 2। তার মানে এখানে কি মিন করতেছে যে এখানে তিনটা সংখ্যা কি চেঞ্জ হবে। তাহলে 1 ইনটু 2 ইনটু 3, তাহলে 3 তে চলে গেল, তারপর যেহেতু 3 তে চলে গেল এবার কত এখানে কত 4, তাহলে উপরেও তিনটা সংখ্যা হবে, 4 থেকে কি তিনটা সংখ্যা কি নিচে দেবে। এক কথায় আরো সিম্পল ভাবে মনে রাখো যে এখানে যেহেতু 3 নিচে যেহেতু পছন্দ 3 আছে তাহলে আমরা 1 থেকে কত 3 পর্যন্ত লিখবো, এখানে যত থাকে 1 থেকে তত পর্যন্ত লিখবো। এইবার এখানে যতটা সংখ্যা হবে উপরে যে গাটা থাকবে ওই গা থেকে ততটা সংখ্যা কি মানে এক এক করে কি কমায় লিখবো। যেমন ধরো এখানে তিনটা যেহেতু সংখ্যা হয়েছে তাহলে উপরে কত তিনটা সংখ্যা, উপরও সেইভাবে কি তিনটা সংখ্যাই কি আমার লিখতে হবে। যদি তিনটা সংখ্যা লিখতে চাই তাহলে উপরে যত পাওয়ারটা যত থাকবে ততই লিখবো। পরের বার যে সংখ্যাটা লিখবো ওইটা কি এই 4 থেকে কত 1 কমাই দিব, তার মানে 3 হয়ে যাবে। তারপর এখান থেকে এই 3 থেকে যদি আরেক কমাই দিই, 1 কমাই দিই, তার মানে কত 2 হয়ে যাবে। যদি আমরা যদি 4 এর ক্ষেত্রে চিন্তা করি তাহলে কত 4 এর ক্ষেত্রে এটা কত কমাইছি 2 কমাইছি, আর এখান থেকে কত কমাইছি 1 কমাইছি, তাহলে কত এখান থেকে 1 মিন করছি আর এখান থেকে কত 2 মিন করতেছে যদি 4 এর ক্ষেত্রে করি। আর যদি এভাবে করি তাহলে 3 থেকে 1 কমতেছে, 4 থেকে 1 কমে কত 3 থেকে 1 কমে কত 2। তাহলে এভাবে কি তিনটা পর্যন্ত যেহেতু তিনটা সংখ্যার পার্থক্য হয়েছে তাহলে এখানে কত তিনটা সংখ্যা থাকবে। তাহলে এখানে যেহেতু 1 থেকে বের তিনটা সংখ্যা হলো, উপরে কত তিনটা সংখ্যাই লিখতে হবে, 4 থেকে কি ধাপে কি লিখবো। তাহলে এইটাই যদি আমি কাটাকাটি করি, দেখো এখানে 2 2 কাটা, এখানে 3 3 কাটা, তাহলে এখানে কত বসবে, এখানে বসবে কত 4। তাহলে 4/3 টা মান কত হয়ে যাবে 4 হয়ে যাবে। তাহলে 4 আর নিচে যদি পদ সংখ্যা 3 থাকে ঘাত 4 আর নিচে যদি পদ সংখ্যা আর যদি 3 থাকে তাহলে তার এই সাংকেতিক চিহ্নটার মান হবে কত 4 হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে কি এটা কি 4 হয়ে গেল। এইবার আরেকটা নিয়ম যে 4 আর 4 যদি 4 এর নিচে 4 থাকে, যদি কি থাকে 4 এর নিচে 4 থাকে, তাহলে আমরা এতটুকু মুছিয়ে দিই। দেখো যদি এবার বাকি আছে শেষেরটা, যদি 4 নিচে 4, দেখো উপরের ঘাত নিচের উপরের ঘাত 4 আর নিচে পদ সংখ্যা 4 এ কি সমান হয়ে গেছে। তাহলে এটা দ্বারা মিন করে যে 4 থেকে কত এখানে যেহেতু 4 আছে তাহলে 1 থেকে বেড়ে কত 4 এ চলে যাবে, তাহলে 1 থেকে বেড়ে কত 4 এ চলে যাবে। তাহলে লিখলাম কত 1 1 2 3 4, তাহলে 4 পর্যন্ত কি আমরা লিখলাম। তো এখানে যেহেতু চারটা সংখ্যা উপরে হবে, চারটা সংখ্যা হবে, তাহলে আমরা একটা সংখ্যা লিখছি। এবার এই 4 থেকে কত কমবে 1 কমবে, যদি 4 থেকে যদি 1 কমে তাহলে আমরা একবারে লিখে দিই, তাহলে কত এখানে 3,
তারপরে কত 2 লিখবো, তারপরে কত লিখবো 1 লিখবো। তাহলে দেখো নিচে কি করছি 1 থেকে বাড়ায় কত 4 এ চলে গেছি, আর এখান থেকে 4 থেকে কি কমাইতে কমাইতে কত 1 এ চলে যাব। কত পর্যন্ত যাবে, এখানে যে চারটা সংখ্যা উপরে কত চারটা সংখ্যাই যাবে কি 1 4 থেকে 1 কমতে কমতে। তাহলে এখানে যে চারটা সংখ্যা 1 থেকে মানে ছোট থেকে বড়তে চলে গেছে চারটা সংখ্যা, এবার বড় থেকে চারটা সংখ্যা কি ছোটতে চলে যাবে, বুঝতে পারছি? তাহলে দেখো এবার 1 1 কাটা, 2 2 কাটা, 3 3 কাটা, 4 4 কাটা। তাহলে যেহেতু উপরে সেম নিচে সেম, তাহলে উপরে যদি সেম একটা কোন একটা ভগ্নাংশে যদি উপরের সংখ্যা ডিভাইড বাই নিচের সংখ্যা যদি সেম হয়, তাহলে তার মান অলওয়েজ কত 1 থাকবে। তাহলে তার মান কত 1, তাহলে তার মান কত 1 হয়ে যাবে। বা আমরা সংক্ষেপে বলতে পারি কত, যদি উপরে ঘাত n আর নিচে যদি n হয়ে যায়, বা উপরের ঘাত নিচে তো আমরা পদ সংখ্যা জানি, পদ সংখ্যাটা যদি n এর সমান হয়ে যায়, তখন n এই n তখন n এর মানটা কত হয়ে যাবে 1 হয়ে যাবে, বুঝতে পারছি? যখন n এর ঘাত পদ সংখ্যার ঘাতের সমান হয়ে যাবে, এখানে n দ্বারা মিন করতেছে পদ সংখ্যার কি ঘাত, পদ সংখ্যার কি মানটা। তাহলে পদ সংখ্যার মান যদি যখন n এর সমান হয়ে যাবে, এই ঘাতের সমান যদি হয়ে যাবে, তখন n বাইরেকে n বাই n বলা যায়, তাহলে n বাই n এর মানটা কত হয়ে যাবে 1 হয়ে যাবে। এটা কি একটা সাংকেতিক চিহ্ন। তাহলে এবার আসি, আমরা যেহেতু এগুলো বুঝে গেলাম, তাহলে আমরা একটু সামনে চলে যাই। লাইটটা অফ হয়ে গেল, ধরো 1 মিনিট। তাহলে এবার আমরা দেখব এনআর এর সাহায্যে প্যাসকেল ত্রিভুজের গঠন। তাহলে আমরা যে সাংকেতিক চিহ্ন দেখেছি, এই সাংকেতিক চিহ্নকে ব্যবহার করে কিভাবে আমরা প্যাসকেল ত্রিভুজটা কি নির্ণয় করতে পারি, তাহলে আমরা কি এটা দেখব। তাহলে এনআর ব্যবহার এনআর ব্যবহার করে প্যাসকেল ত্রিভুজ গঠন, এনআর ব্যবহার করে প্যাসকেল ত্রিভুজ গঠন, এনআর ব্যবহার করে প্যাসকেল ত্রিভুজ গঠন। তাহলে হেডলাইনটা কি লিখবে, যে এনআর ব্যবহার করে, এনআর সাংকেতিক চিহ্ন ব্যবহার করে প্যাসকেল ত্রিভুজ গঠন। তাহলে আমরা এখান থেকে কি প্যাসকেল ত্রিভুজটা কি গঠন করব। আমরা কিন্তু দেখেছি প্যাসকেল ত্রিভুজ মানে কি, এটা ত্রিভুজের মতো থাকবে, ত্রিভুজের মতো কি তার শেপটা কি হয়ে যাবে। তাহলে এটা কি করব, এনআর এই চিহ্ন অনুসারে কি লিখব, আগে তো লিখছি তার সহগ দিয়ে, এবার কি লিখব এনআর চিহ্ন কি ব্যবহার করে। তাহলে এনআর চিহ্ন, এনআর সাংকেতিক চিহ্ন ব্যবহার করে যদি প্যাসকেল ত্রিভুজ গঠন করি, তাহলে আমরা কি লিখব, প্রথমে কত, এই ক্ষেত্রে n এর মানটা কত 0 থেকে দিব না, এই ক্ষেত্রে n এর মানটা কি 0 থেকে, আগে তো n এর মান যদি 0 হয় তাহলে পদ সংখ্যা কিন্তু একটি হয়, কিন্তু এখানে দেখো n এর মান যদি 0 ধরি তাহলে একটু কি সমস্যা হয়ে যায়। এই n আর সাংকেতিক চিহ্ন যদি ব্যবহারের ক্ষেত্রে যদি 0 ধরি n এর মানটা, তাহলে কি হয়ে যায়, দেখো একটু প্রবলেম হয়ে যায়। দেখো n এর মান যখন আমরা 0 ধরবো, তখন এখানে তো আমার এই যে n এর পাওয়ারটা কত 0 বসাতে হবে। তো আমরা জানি পদ সংখ্যা কত, সর্বোচ্চটা কত, যদি প্রথম
পদ সংখ্যাটা কত শূন্য থেকে শুরু হয়। তাহলে যেহেতু এখানে জিরো, তাহলে পদ সংখ্যা আমরা জানি কি জিরো থেকে কি শুরু হয়, তাহলে জিরো তো জিরো, তো জিরো জিরোর মান তো কি হয়ে যাবে, জিরোই হয়ে যাবে। তাহলে এটার তো কোনো কি বেরো থাকবে না, এটার মান জিরো হবে না, সরি এটা জিরো হবে না, এটা কি ইনফিনিটি হয়ে যাবে, এটি কি হয়ে যাবে ইনফিনিটি বা অসংজ্ঞায়িত হয়ে যাবে। এইটা কি সংজ্ঞায়িত করা যায় না, এইটাকে কি করা যায় না, সংজ্ঞায়িত করা যায় না। তো যাকে আমরা সংজ্ঞায়িত করতে পারবো না তাকে কি আমরা কি কাছে টেনে আনবো না, তাকে কি দূরে ঠেলেই দিতে হবে। তাহলে এটাকে আমরা ব্যবহার করতে পারবো না, এই জন্য আমরা কি এইটাকে কি বাদ দিয়ে কি আমরা কি ত্রিভুজ গঠন করব। তাহলে দেখো n is equal to যদি 1 হয়, n is equal to যদি আমরা 1 ধরি, তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা লিখতে পারি যে 1। তাহলে যেহেতু এটা n এর মান কত 1 হয়ে যাবে, যেহেতু এখানে কি n এর মান 1, আর এখানে r টা যেহেতু আছে, r টা কি 0 থেকে শুরু হবে, তাহলে r টা কত 0 থেকে শুরু হলো, r টা 0 থেকে শুরু হলো। তো 0 থেকে যদি শুরু হয়, আমরা জানি n এর মান 1 হলে পদ সংখ্যা হবে কয়টা, দুইটা। তাহলে পদ সংখ্যা যদি দুইটা হয়, তাহলে এখানে তো আমি n ইজ ইকুয়াল টু কত দিলাম, n, তারপর নিচে কত n এর মানটা কত 1 দিলাম, আর 1 যেহেতু পদ সংখ্যাটা কত 0 থেকে শুরু, তাহলে কি পদ সংখ্যাটা 0 দিলাম। এইবার আবার কি লিখবো, আবার লিখবো কত, এখানে 1 দিব, তারপর পদ সংখ্যা কত 1 হয়ে যাবে, কারণ এখানে কয় n এর মান 1 হলে পদ সংখ্যা হবে কয়টা, দুইটা। তাহলে পদ সংখ্যা কত 0 থেকে শুরু, তাহলে 0 থেকে বেড়ে কত 1 এ গেল, যেহেতু এখানে কত পদ সংখ্যা কত n = 1 হয়ে যাবে। তাহলে n = 1 হলে পদ সংখ্যা 0 থেকে কি বেড়ে কি 1 পর্যন্ত কি থাকবে। তাহলে আমরা n = 1 এর ক্ষেত্রে আমরা কি এটা পাবো। এবার আসি n = যখন আমরা 2 দিব, তখন সে আমাকে কি দিবে, দেখতে হবে সে আমাকে কি দেয়। তাহলে দেখো এখানে যেহেতু n এর মান 2, তার মানে এখানে n এর জায়গায় কত বসবে, 2 বসবে। তার মানে আমরা এই 2 এই দিক থেকে কি লিখব, যে 2 আর পদ সংখ্যাটা 0 থেকে শুরু হবে। তারপর আবার কি হবে, তারপর 0 থেকে এবারে কি সেটা কত হয়ে যাবে 2, তারপর কত 1 চলে আসবে। তারপর এখানে ত্রিভুজের শেপ আকারে কি আমরা লিখব, তারপরে 2, তারপরে কি 2 মিন করবে। আমরা কি জানি 2 নিচে 2 থাকলে, যদি উপরে আর নিচে যদি সংখ্যাটা যদি সেম হয়, তাহলে তার মান জানি 1। তার আবার উপরে 2 নিচে 0 হয়, তার মানও কি জানি 1। দেখো এইদিকে এইটা 1 1 থাকতেছে, এদিকে এটা 1 1 থাকতেছে না। দেখো ডানে এন্ড বামে কি থাকতে হবে, প্যাসকেল ত্রিভুজের শর্ত কি ডানে এন্ড বামে কি 1 থাকা লাগে। তাহলে দেখো আমার ডানে এবং বামে দেখো এই যে এইদিকে আর এইদিকে কিন্তু 1 থাকতেছে। দেখো এইটার মান 1, এইটার মান 1, এইটার মানও 1, এইটার মানও 1, তাহলে আমার দুই দিকেই 1 1 করে থাকতেছে। তাহলে এবারে যদি n এর মানটা যদি আমি 3 দেই, তাহলে সে কি দিবে দেখো। তাহলে আমরা একটু এই পাশ থেকে লিখব যে n এর মানটা হয়ে যাবে 3, আর r এর মানটা কত 0 থেকে শুরু হবে। তারপর আমরা এই দুইটার মাঝখানে বসাবো, এটা কত 3 আর 1 দিব। তারপর এই দুইটার মাঝখানে কত দিব 3, আর এর মানটা 1 থেকে বেড়ে কত 2 এ চলে যাবে। তারপর আবার এখানে যতক্ষণ পর্যন্ত পাওয়ারের মান আর এই r এর মান যতক্ষণ পর্যন্ত সেম না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা 0 থেকে লিখতেই থাকবো। তারপর এখানে আছে 3, দেখো এবার আমার 3 কি মিলে গেছে, তার মানে কি আমি আর সামনে আগাতে পারবো না, এখানে কি আমার শেষ করে দিতে হবে। তারপর n এর মানটা যখন আমি কত দিব 4 দিব, তখন সে আমাকে কি দিবে, তাহলে এটা একটু এই পাশ থেকে লিখতে হবে। তাহলে n এর মানটা যখন 4 দিব, তখন এটাকে আরেকটু এই পাশ থেকে লিখবো কি 4 লিখবো পাওয়ারটা, আর এটা 0 থেকে কি পদ সংখ্যাটা লিখবো। তারপর এই দুইটার মাঝখানে কি লিখবো, আবার 4, তারপর 1 দিব। তারপর এই দুইটার মাঝখানে আবার লিখবো, এই দুইটার উপরেরটার মাঝখানে আবার লিখবো কত 2 লিখবো। তারপরে আবার এই দুইটার মাঝখানে লিখবো কত 4, আবার কত 3 লিখবো। তাহলে আবার এটার কি একটু কি পরে লিখবো কত 4, তারপর লিখবো কত 4, কারণ এখানে কত 3টা কি 3 4। দেখো এখানে n = 4, তাহলে পদ সংখ্যা হবে কয়টা, 5টা হয়ে যাবে। তাহলে 1 2 3 4 5টা হয়ে গেল না, 5টা হয়ে গেল। তাহলে এইটা দ্বারা কি মিন করছে, আমি কিন্তু লেকচার 1 এ কিন্তু দেখিয়েছিলাম যে এইটা হচ্ছে কত t1 এর সহগ, এটা t2। তাহলে এই পদ সংখ্যাকে এই শূন্যটাকে কি দ্বারা প্রকাশ করা, t1 দ্বারা প্রকাশ করা, এটাকে t2 দ্বারা প্রকাশ করা, এটা t3, এটা t4, এটা t5 দ্বারা কি প্রকাশ করব, কারণ এক একটা সহগ এক এক মতো থাকবে। এবারে যদি আমরা 5 এর ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে n = যখন 5 হবে,
তখন আমি কি পাবো, তখন আমি পাবো কত, এখানে কত n এর মানটা দিতে হবে, তারপর নিচে দিব 0, তারপর এটার মাঝখানে কত থাকবে 5, আর নিচে থাকবে কত 1 থাকবে, তারপর এটার মাঝখানে আবার কত দিব 5 দিব, আর নিচে 2 বেড়ে যাবে, আবার এটার মাঝখানে n টা 5ই থাকবে, আর এখানে 3 হয়ে যাবে, তারপরে আবার এই দুইটার মাঝখানে লিখবো কত 5, আর এখানে 3 থেকে যাবে 4 এ, আবার এখানে কত 5, এখানে হয়ে যাবে 5, তাহলে 5 মানে কত 1 হয়ে যাবে। দেখো তো এটা একটা কি ত্রিভুজ হয়ে গেছে। তাহলে এইটা কি n আর চিহ্ন ব্যবহার করি কি আমরা কি প্যাসকেল ত্রিভুজ তৈরি করে ফেললাম। তাহলে এটা কি আমরা কি n আর সাংকেতিক চিহ্ন ব্যবহার করি, এটা কি একটা সাংকেতিক চিহ্ন। তোমরা কেমিস্ট্রিতে দেখবে যে পরিবেশ বান্ধব বা বিভিন্ন রাসায়নিক বস্তুকে যেগুলো মানবদের জন্য ক্ষতিকর বা পরিবেশের জন্য ক্ষতিকর ওইগুলোর জন্য একটা কি সাংকেতিক চিহ্ন ব্যবহার করে। তাহলে আমরা কি ম্যাথের ক্ষেত্রেও কি আমরা সাংকেতিক চিহ্ন কি ব্যবহার করি কি ম্যাথগুলোকে যাতে সহজভাবে বড় বড় রাশিগুলোকে যেন আমরা সহজভাবে এবং খুব অল্প সময়ে যেন নির্ণয় করতে পারি, সেই জন্য আমরা কি এই সাংকেতিক কিছু এরকম সাংকেতিক চিহ্ন কি ব্যবহার করে থাকি। তাহলে এখানেও কি আমরা n আর চিহ্ন ব্যবহার করি কি এই প্যাসকেলের ত্রিভুজ গঠন করে তৈরি করে ফেললাম। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তাহলে আমরা সামনে আগাই। এগুলো তো বাচ্চাদের পড়া, একদম বাচ্চাদের লেভেলের পড়ার মতো। এবার আমরা দেখব n r কি দেখব, n r ব্যবহার করি n 1 plus y to the power n এর কি নির্ণয়, সহগ নির্ণয় করব, এর সহগ নির্ণয় দেখা যাইতেছে তো, হ্যাঁ দেখা যায়। তাহলে একই সহগ নির্ণয় করব। তাহলে n r ব্যবহার করে 1 plus y to the power n এর সহগ নির্ণয়। তাহলে এই চিহ্ন ব্যবহার করে কিভাবে আমরা সহগগুলো নির্ণয় করব, যাতে আমি বলতে পারি এততম পদের সহগটা কত। তাহলে কিভাবে নির্ণয় করব, তাহলে এই n r ব্যবহার করে কি আমরা খুব অল্প সময়ে কি সহগগুলো কি নির্ণয় করে ফেলতে পারি। তাহলে এই ক্ষেত্রে সহগ যদি নির্ণয় করতে যাই তাহলে সহগ কিভাবে নির্ণয় করব, সহগ যদি নির্ণয় করতে যাই তাহলে যেহেতু এটা সহগ নির্ণয় করব, তাহলে সহগের ক্ষেত্রে আমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে যেখানে tr plus 1 এটা কি সহগ নির্ণয়, এটা কি আমাদের কি সহগ। তাহলে n r ব্যবহার করে 1 plus y to the power n এর সহগ কিভাবে নির্ণয় করব, এই যে t r plus 1, এখানে r দ্বারা মিন করতেছে আমার পদ সংখ্যা প্লাস 1 তো একটা কি ন্যাচারাল নাম্বার, তারপর এখানে কত t, তাহলে t দ্বারা মিন করতেছে এইটা কততম পদের কি হবে সহগ হয়ে যাবে। তাহলে এটা কততম পদের সহগ মিন করবে কে, এই r দ্বারা কি আমরা বুঝবো এই t টা কততম পদের কি সহগ হয়ে যাবে। তাহলে এটি হচ্ছে কি কততম পদের সহগ। তাহলে আমরা যদি এখন দেখো এটা যদি বের করতে চাই 1 plus y to the power ধরো 4 এর বিস্তৃতিতে, যদি এর বিস্তৃতিতে যদি আমরা 1 plus y to the power 4 এর বিস্তৃতিতে তৃতীয় পদের সহগ যদি বার করতে চাই, ধরো তৃতীয় পদ বার করব, তৃতীয় পদের সহগ, তাহলে তৃতীয় পদের সহগ কি হয়ে যাবে, তৃতীয় পদের সহগ হয়ে যাবে, আমি এই সূত্রটা লিখব যে t এখানে r plus কত 1 is equal to,
তাহলে এটার মান কত হবে? এইটার মান আমরা কিভাবে লিখবো? এটার মান আমরা লিখবো যে t এখানে r, এখানে দেখো এটা কততম বলছে? বলছে 1 প্লাস y টু দি পাওয়ার 4 এর বিসিতে তৃতীয় পদের সংখ্যা নির্ণয় করে। তাহলে আমার যেহেতু তৃতীয় পদ বলছে, আমার যততম পদ বলবে আমি তততম পদ কি আমার বার করতে হবে। তো পদ যদি বলে দেখো যদি বলে তৃতীয়তম পদ, তাহলে তৃতীয়তম পদ যদি বলে তাহলে আমি এটাকে এভাবে ভেঙে ফেলবো যে এটা আর আরও কি একটা কি পদ সংখ্যা। তাহলে এখানে যেহেতু আমার তৃতীয়তম পদ বলছে বের করার জন্য, তাহলে এটা কি হয়ে যাবে? যেহেতু বলছে তৃতীয়তম পদের সহগ নির্ণয় করতে, তাহলে তৃতীয় পদ থেকে এক কি কমে যাবে, এক কমে আমরা কি লিখবো? কারণ আমরা কি জানি n এর মান যদি কত হয়, n এর মান যদি 3 হয় তাহলে তার পদ সংখ্যা হবে কয়টা? 4টা হয়ে যাবে। তার মানে কি ওই যে শূন্যটাকে যে আমরা কাউন্ট করতেছি পদের ক্ষেত্রে, তাহলে ওই শূন্যটা সহকারে তো পদ আমার কয়টা হয়ে গেল? 4টা হয়ে গেল। তাহলে এবারে যদি আমি সব নির্ণয় করতে চাই, তাহলে আমার তো ওই যে এই শূন্যকে যে আমি যে কাউন্ট করেছি ওই শূন্যটাকে বাদ দিলে কয়টা হয়ে যাবে? 3টা হয়ে যাবে না? তাহলে আমার সহগের ক্ষেত্রে তো 3টা কাউন্ট করতে হবে। আর যদি পদের ক্ষেত্রে চিন্তা করি তাহলে আমার কতটা হয়ে যাবে? 4টা হয়ে যাবে। তাহলে এই জন্যই আমি যখন সব চিন্তা করব তখন একটা কি কমায় দিব, আর যখন আমি পদ চিন্তা করব একটা কি বাড়াই দিব, n থেকে একটা কি বাড়াবো। যদি কি করি পদের সংখ্যা যদি পদ সংখ্যা যদি বের করতে চাই, আর যখন আমি পদের সংখ্যা বের করবো না, যখন আমি কি সহগ বের করব, যততম পদের সহগই পড়ুক না কেন, তততম পদের সহগ যদি বের করতে চাও, তততম সহগের মান যদি বের করতে চাও, তাহলে n এর মান থেকে কি 1 কি কমাই দিবা, তাহলে কি পেয়ে যাবা। তাহলে এখানে আমার বের করতে বলছে তৃতীয়তম পদের সহগ। তাহলে তৃতীয়তম পদের সহগ মানে আমি কি বলবো? তাহলে এটা বিস্তৃতি কত? 4 না? তাহলে 4 এর ক্ষেত্রে বলছে তৃতীয়তম পদ নির্ণয় করার জন্য। তো 4 এর ক্ষেত্রে যদি বলে তৃতীয়তম পদ, তো এখানে যততম পদ বলবে তত থেকে এক কি কমাই দিব, বা তৃতীয় যেহেতু বলছে, তাহলে দেখো 3 প্লাস 1 মিলে কত? 4 হয়ে যায় না? হয়ে যায়নি? তাহলে 3 প্লাস 1 মিলে কিন্তু এই পাওয়ারটা কি হয়ে যায়। তাহলে 4 যেহেতু হয়ে গেল, দেখো আমার বলছে তৃতীয়তমের পদ, তাহলে এই 3 এই rটা হচ্ছে কত? পদ সংখ্যা। এই rটা হচ্ছে পদ সংখ্যা। তাহলে পদ সংখ্যা কত? 3, আর এটা 1, তাহলে 1, তাহলে r প্লাস 1, তাহলে r প্লাস 1 টা হচ্ছে কি এত বিসিতে কি এর সহগ, তৃতীয় পদের সহগ। তাহলে তৃতীয় পদের সহগটা হবে কত? 3 প্লাস 1, 3 প্লাস 1, তাহলে এখানে কত? 3 বসবে। তাহলে এখানে আমরা লিখব কত? 4 টারে আমরা ভেঙে লিখব কত? 3 প্লাস 1, 3 প্লাস 1 যদি লিখি, তাহলে আমার সহগটা কত হয়ে যাবে? আমার সহগটা হয়ে যাবে 3। তাহলে এই যে এখানে যে আমি 3 টা পাইছি, এই 3 টা হচ্ছে কি আমার তৃতীয় পদের সহগ। তাহলে এই 3 এর মানটা কত? এই 3 এর মানটা কত? তো একদম সংক্ষেপে মনে রাখবা, এখানে পাওয়ারটা কত? কত? 4। তাহলে আমরা জানি কত? ওই যে n টা কি ঘাত, আর r টা কি পদ সংখ্যা। তাহলে বলছে n r ব্যবহার করে কি 1 প্লাস y টু দি পাওয়ার n এর সহগ নির্ণয় করবা। তাহলে যেহেতু নির্ণয় করতে বলেছে, তাহলে এই n টাই কি এখানে কত? 4। দেখো এখানে তৃতীয় পদের সহগ যদি আমি লিখতে যাই, তাহলে তৃতীয় পদের সহগটা কত হয়ে যাবে? 4, আর কত? 3 হয়ে যাবে, 3 হয়ে যাবে। তাহলে আমার কত? তৃতীয় পদের সহগটা কি আমি এভাবে কি নির্ণয় করতে পারি। দেখো আরো আমরা কি ডিটেইলসে বুঝাই। দেখো যে তৃতীয় পদের বলছে, তাহলে এখানে কি তো পাওয়ারটা 4 দিছে না? তাহলে 4, তাহলে আমরা কত? 0 থেকে কাউন্ট করব। তাহলে 4, তারপরে আমরা আরেকটা পাবো কত? 1 পাবো, তারপরে কি পাবো? 4, আবার কত? 2 পাবো, তাহলে 4, আবার কত পাবো? 3 পাবো, আবার কত? 4, 4। তাহলে এতটুকু পর্যন্তই তো আমার কত? 4 এর n = যদি 4 হয়, তাহলে আমরা কি তার বিসিটা পাবো কি এরকম, বা পদ সংখ্যা পাবো এরকম। তাহলে পদ সংখ্যা যদি এরকম ভাবে পাই, তাহলে আমার কিন্তু বলছে এত এর বিস্তৃতিতে তৃতীয় পদের সহগ নির্ণয় করার জন্য। কার বিসিতে বলছে? 1 প্লাস y টু দি পাওয়ার 4 এর বিসিতে তৃতীয় পদের সহগ নির্ণয় করতে। তাহলে এত বিসিতে যদি তৃতীয় পদের সহগ নির্ণয় করতে চাই, তাহলে আমার বলছে যেহেতু বলছে তৃতীয় পদ, তাহলে দেখো প্রথম পদ, দ্বিতীয় পদ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পদ, তাহলে এটা কিন্তু তৃতীয় পদ কি হয়ে যায়। তাহলে এটা কত প্রথম পদ হয়ে যায়? তৃতীয় পদ হয়ে যায়। ও এখানে 4 এর বিস্তৃতিতে তৃতীয় পদের সহগ। হ্যাঁ, তাহলে তৃতীয় পদের সহগ যেহেতু বলছে, হ্যাঁ যততম পদ বলবে, সরি এখানে যততম পদ বলবে, এখানে কত হয়ে যাবে? এখানে হয়ে যাবে কত? 2। তাহলে 2 প্লাস 1 মিলে কি তৃতীয় পদ হয়ে যাবে না? তাহলে তৃতীয় পদ হয়ে যাবে, এখানে 2 হয়ে যাবে। তাহলে দেখো এখানে বলছে তৃতীয় পদ, তাহলে তৃতীয় পদকে আমরা কিভাবে ভাগ করব? আমার এখানে সূত্রটা কি? tr + 1। এখানে আমার যেহেতু তৃতীয় পদ বলছে, তাহলে এখানে আমরা যেহেতু তৃতীয় বলেছে তৃতীয় পদ বার করার জন্য আমরা
পদ সংখ্যা বের করব কি r প্লাস 1 দিয়ে। তাহলে তৃতীয় যদি হতে হয় তাহলে তৃতীয় সমান কিভাবে হবে, এখানে 3 তো আমার দিয়েছে 3তম পদ বার করার জন্য। তাহলে আমরা এইটাকে যদি এই 3 কে যদি এইভাবে লিখি তাহলে কত লিখতে পারি, 2 প্লাস 1 লিখতে পারি। তাহলে 2 প্লাস 1 মিলেই তো 3 হয়ে যায়, 3 হয়ে যায়। তাহলে আমার এখানে পদ কত, 2টাকে কাউন্ট করবে। তাহলে এই ক্ষেত্রে আমার তৃতীয় পদ হয়ে যাবে 1তম পদ। তাহলে এটা কত, 1তম পদ, এটা 2তম পদ, এটা কত, 3তম পদ। তাহলে আমার 3তম পদ হবে কত, এই যে এইটা। তাহলে আমরা কি, এই যে এইটাই কি এখানে কি লিখে দিলাম। বুঝতে পারছো? যদি আমাকে যদি বলতো, ধর আমাকে যদি বলতো চতুর্থ পদের, আমাকে যদি বলতো ধরো চতুর্থ পদে যদি আমাকে বলতো 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এর বিস্তৃতিতে চতুর্থ পদের সহগ নির্ণয় করতে, তাহলে আমি তখন কি লিখবো, আমি তখন লিখবো এখানে যে এখানে যেহেতু চতুর্থ বলছে তাহলে আমরা 4 কে যদি মানে এই r প্লাস 1 ভাবে লিখতে যাই তাহলে কি লিখতে পারি 3 প্লাস 1। তাহলে এখানে কি 3 প্লাস 1, তাহলে 3 প্লাস 1 মিলে কত হয়ে যাবে, চতুর্থ পদ হয়ে যাবে। এবার এখানে যেহেতু t3 তার মানে এখানে কত, এই r টা কত 3 হয়ে যাবে। তাহলে এটা তো r, তাহলে n টা হচ্ছে কত 4, n টা হচ্ছে কত 4, কারণ এটা কত 4 ছিল। আর এখানে যেহেতু এটা r ছিল তাহলে r এর মানটা কত, এটা তো r, তার মানে এই r এর জায়গায় কত, এই r বসে যাবে। কত 3 কি বসে গেল। তাহলে 3 যেহেতু বসে গেল তাহলে এটা কত, চতুর্থ পদে ছিল। দেখো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, তাহলে চতুর্থ পদের মান কিন্তু এটা। তাহলে আমরা কিন্তু সিম্পল ভাবে কি এই r কে কি বলতে পারি কত, এত। তাহলে কিন্তু আমার এই বিস্তৃতির কিন্তু দরকার হয় না। তাহলে আমরা খুবই সংক্ষিপ্ত ভাবে এই পদ্ধতিতে কি আমরা যে কোনো পদের সহগ কি নির্ণয় করে ফেলতে পারি। এখন যদি তোমাকে যদি বলে এর পঞ্চম পদ কত, কি বললো, পঞ্চম পদের সহগ কত, তাহলে পঞ্চম পদের সহগ কিভাবে নির্ণয় করবে। তাহলে পঞ্চম পদ যদি বলছে তাহলে 5 থেকে কি 1 কমে যাবে, 1 যদি কমে তাহলে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। তাহলে এখানে কি বলতে পারো, যদি 5 যদি লিখতে চাও তাহলে এখানে 4 দিলেই তো r এর মান 4 দিলেই তো এটা 5 হবে। কারণ দেখো r এর ভ্যালু যদি 4 দাও তাহলে 4 প্লাস 1 মিলে কি 5 হয়ে যাবে, তাহলে 5 হয়ে যাবে। এখানে কত, পঞ্চম পদ মানে কত, 5তম পদ। তাহলে এখানে কত, r টা হচ্ছে কত, যততম পদ। তাহলে r এর মান যদি 4 দাও তাহলে 4 প্লাস 1 মানে কত, 5তম পদ হয়ে যায়। তাহলে r এর মান 4, তার মানে এখানে কত যাবে, 4 হয়ে যাবে। তাহলে এইটা কত, টোটাল কত, 4 প্লাস 1 5তম পদ। তাহলে 5তম পদের মানটা কত আসে, দেখো এখানে যদি 4 হয় তাহলে এখানে কত হয়ে যাবে, এখানে r টা হয়ে যাবে কত, 4, r টা কি 4 হয়ে যাবে। তো 4 যদি হয়ে যায় তাহলে এই এখানে এত কিছু পঞ্চম পদের সহগ হয়ে যাবে কত, দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, দেখো পঞ্চম পদের সহগটা কি আমরা এটাই পেয়ে গেলাম। তাহলে খুব সহজভাবে কি আমরা কি নির্ণয় করে ফেলতে পারি না। এবার যদি তোমাকে বলে 1 প্লাস y টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিতে পঞ্চম পদের সহগ নির্ণয় করতা, তখন কি করবা, তখন কি এই সূত্র অ্যাপ্লাই করবা। তাহলে এখানে কত, এখানে বলছে 1 প্লাস y টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিতে, তার মানে এখানে n এর মানটা কত থাকবে, 5 থাকবে। তার মানে আমি কি এখানে দেখো t, তো এখানে বলছে কততম পদ, 5তম পদ। তাহলে 5তম পদ কি আমার বের করতে হবে। তো 5তম পদ যদি বের করতে চাই তাহলে এখানে r এর মান কত ধরে, আমার 5 হবে। তাহলে r এর মান যদি 4 ধরি তাহলে 4 প্লাস 1 কত, 5। তার মানে কত, r এর মানটা কত, 4 নিতে হবে। তাহলে r এর মান 4 প্লাস কত, 1। তাহলে এইটাই তো 5তম পদ মিন করে, কারণ r এর মান যদি 4 হয় তাহলে দেখো 4 প্লাস 1 মিলে কত, 5। তার মানে এটা 5তম পদ। এটি দ্বারা মিন করে কত, যততম পদ। তার মানে এটা 4 প্লাস 1 মানে কত, 5তম পদ মিন করে। তাহলে 5তম পদ কত হয়ে যাবে, এখানে যেহেতু 4 আছে তাহলে 4টা কি r এর মান না। তাহলে দেখো এখানে কি, এখানে নিচে তো r এর মান থাকে, তাহলে r এর মানটা কত, 4 লিখে নিবা, r এর মানটা 4 লিখে দিবা। এইবার এই বিস্তৃতির দিকে থাকো, এই বিস্তৃতিতে সর্বোচ্চ পাওয়ার কত দিয়েছে, বলছে 1 প্লাস y টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিতে এর পঞ্চম পদ সহগ কত, তার মানে এখানে কত, n এর মানটা কত, 5। তাহলে n এর মানটা কত, এখানে কত, 5 দিয়ে দিবা, একদম সিম্পল। তাহলে এইটাই কি এত বিস্তৃতি করতে পঞ্চম পদের সহগ। এবার যদি তোমাকে বলে ধরো অষ্টম 1 প্লাস y টু দি পাওয়ার
এইটের বিস্তৃতিতে বিস্তৃতিতে ধরো তোমাকে বললো দ্বিতীয় পদের সহগ কত। তাহলে দ্বিতীয় পদের সহগ কিভাবে বের করবা? যদি বলো 1 প্লাস y টু দি পাওয়ার 8 এর বিস্তৃতিতে দ্বিতীয় পদের সহগ কিভাবে নির্ণয় করবা? দ্বিতীয় পদের সহগ হবে কত? দ্বিতীয় বলছে, তার মানে কত? এখানে r এর জায়গায় কত দিলে কত বসালে আমার কত 2 হবে, যে দ্বিতীয় পদ, তার মানে কত 1 প্লাস 1 মিলে কত 2 হয়ে যাবে। তাহলে এখানে r এর মান, r এর ভ্যালুটা হয়ে যাবে কত 1 প্লাস 1। দেখো 1 প্লাস 1 মিলে কত 2, তাহলে এখানে কত দ্বিতীয় পদ মানে কত 2 মিল করে দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয়তম পদ হচ্ছে এত। তার মানে এখানে r এর মান যত থাকবে তত কি আমি নিচে লিখবো, আর এখানে অষ্টম, তাহলে এখানে যেহেতু বলছে 1 প্লাস y টু দি পাওয়ার 8 এর বিস্তৃতি, তার মানে এখানে n এর মান কত 8, তার মানে n এর মান কত 8। তাহলে দেখো আমার দ্বিতীয় পদের সহগটা কত এত। তো আমরা যদি এইটার বিস্তৃতি করতে চাই তাহলে দেখো এইটার বিস্তৃতি কত হবে, এইটার বিস্তৃতি হবে 8, প্রথম 0 থেকে শুরু হবে, তারপরে কত 8 1, এভাবে কত 8 2, তারপরে এইভাবে কি বাড়তে থাকবে, বাড়তে থাকে। আমার যেহেতু বলছে দ্বিতীয় পদ, দেখো প্রথম পদ দ্বিতীয় পদ, তাহলে এই যে আমি কিন্তু খুব সহজে কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করে কিন্তু দ্বিতীয় পদ কিন্তু এমনি বের করে ফেলতে পারি। তাহলে কিন্তু আমার কিন্তু আর এইটা লেখা লাগে না, আমার এইটা লেখা লাগে না। তাহলে কি আমি এইটা লিখবো না, পরীক্ষায় কি করব এটা লিখবো না, সরাসরি কি এইটা কি অ্যাপ্লাই করব। বুঝতে পারছেন? ধরো আমরা আরো কয়েকটা দেখি। ধরো আমরা এবার দেখলাম, ধরো আমরা এবার দিলাম কত, ধরো 10 দিলাম, বললাম সপ্তম কত, সপ্তম পদের সহগ কত। আমরা কি বললাম 1 প্লাস y টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে সপ্তম পদের সহগ কত। তাহলে যেহেতু বলছেন ওই যে সপ্তম পদ, যততম পদ বলবে তততম পদকে আমরা কি জিততে করব। তাহলে বলছে সপ্তমতম পদ, তাহলে সাথে কি একটা 1 কমে যাবে, 7 থেকে যদি 1 কমে যায় তাহলে কত থাকে 6 থাকে না। তাহলে আমরা 7 বানাবো, এই সূত্র থেকে 7 বানাবো। তাহলে দেখো এখানে তো এক্সট্রা করে 1 তো আছে, 1 এর সাথে কত দিলে আমার 7 হয়, 6 দিলে 7 হয়। তাহলে এখানে rটাই তো আমার পদ সংখ্যা মিন করে, তাহলে এখানে কত t, দেখো এখানে r এর জায়গায় আমি কত দিলে 7 হবে, r এর জায়গায় 6 বসালে আমার 7 হয়ে যাবে। তাহলে এখানে কত 6 দিব প্লাস কত 1 এর 1, দেখো এবার 6 প্লাস 1 মিলে কি তো 7, মানে সপ্তমতম পদ হয়ে গেল। তাহলে এইটা দ্বারা কি মিন করে, t এর নিচে 6 মানে কি, কারণ এটা তো r এর ভ্যালু, r এর ভ্যালুটা আমরা জানি কি নিচে থাকে, দেখো এখানে r এর ভ্যালুটা নিচে, তার মানে r এর ভ্যালু কি r এর মানটা দিয়ে দিব। এবার কততম বিস্তৃতি, 10তম বিস্তৃতি, তাহলে n এর মানটা কত 10 হয়ে যাবে। তাহলে 10, তাহলে 10 যদি, তাহলে 10 এর নিচে কত 6, তাহলে আমার সপ্তমতম পদ হচ্ছে কি এই যে এটা 10, তারপর নিচে কত থাকবে 6 থাকবে। তাহলে 10 6, এটা হচ্ছে কত আমার সপ্তম পদে কি সহগ। তাহলে এইভাবে আমরা যে কোনো সহগ নির্ণয় করতে পারবো না, তাহলে এইভাবে আমরা যে কোনো সহগ কি নির্ণয় করে ফেলবো। তাহলে সহগ নির্ণয় আমাদের চলে গেল, খুবই এটা ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু সিকিউ পেয়ে যাবা, বলবে এততম পদের সহগ নির্ণয় করো, এখান থেকে 3 নম্বরের জন্য পেয়ে যাবা, ভালোভাবে মনে রাখবা। এবার আমরা ফর্মুলা তৈরি করব বা ফর্মুলা বানাবো। ধরো তুমি নিজে নিজে বানাইতে চেষ্টা করতেছো, ফর্মুলা বানাই ফেলবা, তাহলে কি হবে, এই যে n r ব্যবহার করি, n r ব্যবহার করি, n r ব্যবহার, n r ব্যবহার করি 1 প্লাস y টু দি পাওয়ার n নির্ণয় দেখা যায় তো, হ্যাঁ দেখা যায়। তাহলে আমরা n r ব্যবহার করে, n r সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কি 1 প্লাস y টু দি পাওয়ার n কি নির্ণয় করব। আমরা কি করব, নির্ণয় করব। তাহলে নির্ণয় যদি করতে যাই তাহলে আমরা n তম বিস্তৃতির কি পদ নির্ণয় করব। n তম বিস্তৃতির পদ যেহেতু নির্ণয় করব, তো আমরা আগের বিস্তৃতিগুলো নিশ্চয়ই জানি, বা কি আমরা কি লিখতে পারি। তাহলে আমরা যদি ধরো এটা যদি করতে যাই 1 প্লাস y টু দি পাওয়ার, যদি কত নিলাম আমরা 4 নিই, তাহলে 4 যদি নেই তাহলে তার বিস্তৃতি কিন্তু আমি জানি। কিভাবে জানি, কারণ দেখো এখানে বলছে 4, তাহলে 4 এর বিস্তৃতিটা কি হবে, এই
এই চিহ্ন, এই সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কি আমার লিখতে হবে। তাহলে আমরা জানি কত, এখানে যেহেতু 4 আছে, তাহলে 4 আছে, তাহলে এখানে আমার পদ সংখ্যা হবে কয়টা, আমরা জানি 5টা হয়ে যাবে। যদি n এর মান 4 হয় তাহলে পদ সংখ্যা হবে 5টা, তাহলে আমার এখানে কত, 5টা পদ হয়ে যাবে। তাহলে 1 y টু দি পাওয়ার 4 এর পদ সংখ্যা হবে 5টা। তাহলে 5টা পদ সংখ্যা, আমরা জানি পদ সংখ্যা আবার কত, শূন্য থেকে শুরু হয়। মাথায় রাখবে, খুব মনোযোগ সহকারে মাথায় রাখবে যে পদের মানটা শূন্য থেকে শুরু হয়। তাহলে যেহেতু শূন্য থেকে শুরু হয়, তাহলে পাওয়ারটা কত, 4 থাকবে, আর পদ হয়ে যাবে কত, শূন্য থেকে শুরু হবে। এবার আমি কিন্তু বলেছিলাম যে y এর ঘাত শূন্য থেকে শুরু হয়। দেখো এখানে যেহেতু শূন্য, আর এই ভ্যালুটা যেহেতু শূন্য হয়েছে, তাহলে এখানে y এর ভ্যালুটা কত, শূন্য হয়ে যাবে। এভাবে মাথায় রাখতে পারো। এখানে যেহেতু 4 এর নিচে শূন্য আছে, তার মানে y এর পাওয়ারটা কত, ঘাতটা কত, শূন্য হবে। তার মানে এখানে কি দিব, y এর ঘাত কত, শূন্য দিব। তারপর এখানে কত দিব, একটা প্লাস দিব। এখানে কি দিব, একটা কি প্লাস দিব। আবার কি দিব, তারপরে 4 এর 4 থাকবে, এখানে পদ সংখ্যা শূন্য ছিল, এবার কত, 1 হয়ে যাবে। এবার এখানে যেহেতু 1, তাহলে পদ সংখ্যা এখানে y এর ঘাত কত, 1 হয়ে যাবে। তাহলে এভাবে কি আমরা কি বাকিগুলো লিখব, 4 2, তাহলে y এর ঘাত 2 হয়ে যাবে, প্লাস এবারে কত, 4 নিচে হবে 3, তার মানে এখানে y এর ঘাত হয়ে যাবে কত, 3 হয়ে যাবে, প্লাস এবার এখানে দিব কত, 4 নিচে হবে কত, 4, এবার y এর ঘাত হয়ে যাবে কত, 4। আমরা কিন্তু বলছিলাম যে 1 y টু দি পাওয়ার 4 হলে তার y এর ঘাত কত হয়ে যাবে, 4 দিয়ে শেষ হবে, লেকচার 1 এ বলেছিলাম। তাহলে এইটা কি আমরা কি তার বিস্তৃতি কি লিখতে পারি, যে 1 y টু দি পাওয়ার 4 এর বিস্তৃতিটা কি হবে, বিস্তৃতির মানটা হয়ে যাবে কি এটা। সিম্পল ভাবে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, কি করব, এটা কি সিম্পল ভাবে এটার কি মানগুলো লিখব। দেখো আমরা জানি 40 এর মান কত, একটু আগে দেখেছি 1, তাহলে এটার মান 1, আর এটা কোন কিছুর উপরে যদি শূন্য থাকে তার মান কত, 1। তাহলে 1 * 1 একবারে কি লিখতে পারি, আমি 1 লিখতে পারি। তারপর এটার মান কত যাবে, 4 এর নিচে 1 যদি থাকে তাহলে এটার মান লিখতে পারি 4, একটু আগে দেখেছি 4, আর y এর কত, y থাকবে, প্লাস তাহলে এইটা, তাহলে 4, তাহলে 4 এর নিচে যদি 2 থাকে তাহলে এটা কি হবে, এইটা হয়ে যাবে এরকম যে 4 ইনটু কত, 3, আর কত, 1 ইনটু 2, একটু আগে বলছি আর বলতে পারবো না, প্লাস আর y স্কয়ার কি থাকবে। এবার এখানে কত থাকবে, 4টা এখানে কয়টা, 3টা বলতে যাবে, তাহলে 4 3 2 পর্যন্ত যাবে, আর এখানে 1 ইনটু 2 ইনটু কত, 3 তে গেল, তারপর কত, y কিউব দিব এখানে, পরে প্লাস দিব, তারপর আবার এটা কত, তাহলে 4/4 এর মান তো এখানে 1 আমরা জানি, এটাকে আর লেখার দরকার নেই, তাহলে এটা 1 এর সাথে গুণাকারে থাকবে কত, এটা, তাহলে এইটা যদি গুণাকারে থাকে তাহলে 1 লেখার দরকার নেই, একবার কি y টু দি পাওয়ার কত, 4 দিয়ে দিতে পারি। বুঝতে পারছো। এবার দেখো এখান থেকে 2 2 যদি কেটে ফেলি, তাহলে এখানে কত, 2 থাকে না, 2 থাকে না, তাহলে 2 যদি থাকে, এখানে যদি 2 থাকে তাহলে 2 2 কাটাকাটি করলে উপরে কি একটা 2 থাকে, তাহলে একবার যদি এখানে 2 থাকে, 2 দ্বারা যদি গুণ করে দেই তাহলে কত, 3 দুগুণে কত, 6 হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি একবারে কি লিখতে পারবো, 6 কত, y স্কয়ার। এবার দেখো এখানে 2 কাটা, এখানে 3 এখানে 3 কাটা, তাহলে উপরে কি থাকতেছে, শুধু 4 থাকতেছে, আর নিচে 1 এ তো কোনো ভ্যালু নেই, তাহলে এখানে কি শুধু কি আমি 4 লিখে দিতে পারি, এখানে কি লিখে দিতে পারি, শুধু 4 লিখে দিতে পারি। তাহলে এখানে কত, 4y কিউব। তাহলে তার বিস্তৃতিটা কি হয়ে গেল, আমার কি এইটা কি হয়ে গেল, যে 1 + 4y + 6y স্কয়ার + 4y কিউব প্লাস কত, y টু দি পাওয়ার কত, 4। এবার আমরা যদি কি করব, এবার আমরা 1 + y টু দি পাওয়ার, এবার আমরা 5 এরটা করি, 5 এরটা যদি করি তাহলে কি লিখব, আগের মতো দেখো, আগের মতো এখানে পাওয়ারটা দিব কত, 5, পাওয়ারটা দিব 5, আর পদ সংখ্যা কত, শূন্য থেকে শুরু হবে, এখানে y টাও কত, শূন্য থেকে শুরু হবে, প্লাস আবার কত, 5 দিব, এখানে পদ সংখ্যা কত, 1 দিব, আর এখানে y টাও কত দিব, 1 দিব, প্লাস আবার এখানে 5 থাকবে, নিচে 2, তারপরে এখানে y এর নিচে যেহেতু 2, আর এর ভ্যালুটা 2, তাহলে এখানে y এর উপর কত, 2 বসে যাবে, প্লাস আবারও 5, আবার এটা নিচে কত দিব, 5, এটা নিচে দিব, এখানে যেহেতু 2, এবার হবে 3, তাহলে এখানে যেহেতু 3, তাহলে y এর উপর কত, 3 হয়ে যাবে, আবার এখানে কত, 5, নিচে হবে কত, 4, যেহেতু নিচে 4, তাহলে y এর ভ্যালুটা হয়ে যাবে কত, 4, তাহলে আমার তো 5 এর সমান হয় না, এবারও দিব আবার প্লাস দিয়ে কি দিব, 5, নিচে হয়ে যাবে কত, 5, তাহলে নিচে যেহেতু 5, তাহলে y এর ভ্যালুটা হয়ে যাবে 5। বুঝতে পারছি।
তাহলে এবার দেখো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে তার মান কত 1, তাহলে y নট এর মান কত 1, তাহলে 1 ইনটু কত 1 হয়ে যাবে প্লাস তারপর এই এখানে কত আছে 5 এর নিচে 1 আছে তার মানে কত এটা 5 ই থাকবে আর কত y থাকবে প্লাস আবার এটা 5/2 তো 5/2 যদি আমি ক্যালকুলেশন করি দেখো ধরো আমি এখানে কি ক্যালকুলেশন করব 5 ইনটু কত 4 আর এখানে কত 1 ইনটু কত 2 তো 2 2 দ্বারা কাটা গেলে এখানে একটা 2 থাকবে তাহলে 5 2 গুণ কত 10 হয়ে যাবে তার মানে এখানে কত 10 তাহলে এখানে থাকলো কত 10 y স্কয়ার থাকলো প্লাস আর এটাকে যদি 3 পর্যন্ত নিই তাহলে 5 ইনটু 4 ইনটু কত 3 আর নিচে থাকবে 1 ইনটু 2 ইনটু কত 3 এটা কত y কিউব তাহলে y কিউব যেহেতু হয় কি হয় y কিউব যেহেতু হয় তাহলে দেখো 3 3 কাটা তাহলে এখান থেকে 2 2 কাটা গেলে এখানে একটা 2 থাকতে পারে তাহলে 5 গুণ কত 10 এখানে কত 10 হইতেছে এখানে কত 10 তার মানে কত এখানে 10 আর এই y কিউবটা কি এখানে দিয়ে দিই তাহলে y কিউব আবার প্লাস দেখো এবার 4 তাহলে এখান থেকে যদি 4 হয় তাহলে কত এখানে 5 থেকে বেরিয়ে কত হয়ে যাবে তাহলে 3 ইনটু কত 2 এখানে 1 ইনটু 2 ইনটু 3 ইনটু কত 4 তাহলে দেখো এখানে যেহেতু 4 তাহলে বেরিয়ে 4 হয়ে যাবে এখানে যেহেতু 5 তাহলে 5 থেকে 1 কমতে কমতে কত 2 হয়ে গেল এবার দেখো এই 2 কাটা এই 3 কাটা এই 4 কাটা তাহলে কত শুধু কি 5 এর নিচে 1 থাকবে তাহলে 5 এর মান কত 5 থাকতেছে তাহলে যেহেতু 5 থাকে এখানে তাহলে তার মান হয়ে যাবে কত 5 তাহলে এটাকে আমরা লিখতে পারি কত 5 আর এখানে আছে কত y টু দি পাওয়ার কত 4 আছে 4 এবার দেখো এই 5 এর নিচে কত 5 যদি থাকে তাহলে জানো n এর নিচে n থাকলে 1 তাহলে 5 এর নিচে 5 থাকলে 1 তাহলে এখানে 1 লিখতে পারি তো 1 দ্বারা যদি এই y টু দি পাওয়ার 5 কে গুণ করি তাহলে y টু দি পাওয়ার 5 হয়ে যাবে তাহলে y টু দি পাওয়ার কত 5 হয়ে গেল তাহলে 5 হয়ে গেল তাহলে আমরা কি এইটারও কি 1 প্লাস y টু দি পাওয়ার 5 এরও কি বিস্তৃতিটা কি পেয়ে গেলাম 1 প্লাস y টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিটা কি পেয়ে গেলাম এবার আমরা যদি n সংখ্যক যদি বের করতে চাই এবারে যদি আমি n সংখ্যক বের করতে চাই ধরো আমি কি n সংখ্যক কি বের করতে চাইবো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কত 1 প্লাস y টু দি পাওয়ার কত n যদি লিখতে চাই তাহলে কি হবে সূত্রটা কি হবে লিখব যে এখানে পাওয়ারটা কত n থাকবে তবে পদ সংখ্যা শূন্য থেকে বাড়বে এবার এখানে কত y নট হয়ে যাবে প্লাস আবার এখান থেকে লিখব n আর পদ সংখ্যা হবে 1 আর এখানে y এর মানটা হয়ে যাবে কত 1 প্লাস আবার এখানে কি লিখব n আর নিচে লিখব 2 তারপর এখানে y এর ভ্যালুটা দিব কত 2 তারপর আবার এখানে n এর নিচে দিব কত 3 তাহলে এখানে y এর পাওয়ারটা দিব কত 3 এভাবে প্লাস দিয়ে কি ডট ডট করে কি বাড়তে থাকবে ডট ডট করে কি বের কি কত হয়ে যাবে প্লাসে কত n তারপরে কত n নিচে হবে n তারপর y এর ভ্যালুটা হয়ে যাবে কত n হয়ে যাবে y এর ভ্যালুটা কত হয়ে যাবে n হয়ে যাবে দেখা যাচ্ছে তো তাহলে y এর ভ্যালুটা কত বেড়ে কি 1 হয়ে গেল তাহলে আমরা কি এটা কি নির্ণয় করতে পারি তাহলে আমরা এখানে দেখলাম কি nr ব্যবহার করে কি ব্যবহার করে nr সাংখ্যিক চিহ্ন ব্যবহার করে 1 প্লাস y টু দি পাওয়ার এর কি ফর্মুলা নির্ণয় তাহলে আমরা দেখলাম 4 এর ক্ষেত্রে বিস্তৃতি এটা তাহলে 5 এর ক্ষেত্রে বিস্তৃতি পেলাম এটা তাহলে আমরা যদি n তম বিস্তৃতি যদি নির্ণয় করতে চাই তাহলে কি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব যে n এর নিচে কত 0 পদ সংখ্যা 0 থেকে শুরু করবে তারপর 0 থেকে শুরু করে কি y নট এখান থেকে দেখো পদ সংখ্যা 0 থেকে বেড়ে কি 1 2 3 এভাবে কি বেড়ে বেড়ে ইনফিনিটি পর্যন্ত যাবে কারণ n এর মান আমি যত নিব তত পর্যন্ত কি সেটা কি যাবে তারপরে দেখো এখানে কত n এখানে আমার যেই n থাকবে এখানে n এর জায়গায় যেই মান থাকবে আমি কি n এর জায়গায় কি সেই মানটা কি বসাবো কারণ পাওয়ারে কিন্তু কোনো পরিবর্তন হবে পাওয়ারটা সবগুলোতেই কি সেম থাকবে শুধু পদ সংখ্যা 0 থেকে কি 0 থেকে কি একবার বাড়তে থাকবে এইবার এখানে y এর মানটাও কি 0 থেকে কি 1 2 3 4 এভাবে কি বেড়ে থাকবে তাহলে এখানে কি দুইটা জিনিসের পরিবর্তন এখানে পদ সংখ্যাটা 0 থেকে এভাবে বাড়ে আবার এখানে y এর ঘাতও কি 0 থেকে কি বাড়তে থাকে তাহলে এই দুইটা জিনিসের বাড়তে থাকে শুধু এটা মনে রাখবা তাহলে এই সূত্র কিন্তু মুখস্থ করার দরকার নাই এবার কিন্তু নিজে নিজে কিন্তু এই সূত্র মনে রাখতে পারবা তাহলে বুঝতে পারছো 1 প্লাস y টু দি পাওয়ার n এর সূত্র হবে n0 y নট প্লাস আবার n1 y1 প্লাস n2 y স্কয়ার প্লাস n3 y কিউব প্লাস ডট ডট প্লাস n তারপরে কত ইনটু কত yn n তারপরে y এর পাওয়ারটা হবে কত n তাহলে এইটা কার সূত্র 1 প্লাস
1 প্লাস y টু দি পাওয়ার n এর কি ফর্মুলা। তাহলে এবার আমরা আসি, যেহেতু ফর্মুলাটা শিখে গেলাম, এবার আমরা আরো কিছু জিনিস দেখব। জিনিসগুলো দেখব কি, দেখো n এর নিচে যদি 0 থাকে তাহলে আমরা এটা বলতে পারি কত n, এই সরি এখানে n এর নিচে যদি 0 থাকে তাহলে তার মানটা হয়ে যাবে কত 1, কারণ কোনো কিছুর উপরে যদি 0, কোনো কিছুর নিচে যদি 0 থাকে তার মান কত 1 হয়ে যাবে। এইবার আবার দেখো 2 এর নিচে যদি 0 থাকে তাহলে তার মানটা কত 1 হয়ে যাবে, তার মান কত হয়ে যাবে 1 হয়ে যাবে। এবার আমরা যদি দেখি n এর নিচে যদি কত 1 থাকে তাহলে তার মানটা হয়ে যাবে কত n। এবার যদি 2 এর নিচে যদি 1 থাকে তাহলে তার মানটা হয়ে যাবে কত 1 হয়ে যাবে, সরি তার মানটা কত 2 হয়ে যাবে, তাহলে তার মানটা কত 2 হয়ে গেল। তাহলে এটা থেকে আমরা কি দেখতেছি, দেখো এখানে যখন 2 এর নিচে যখন 1 থাকে তাহলে এখানে 2 বসে, যখন 2 এর নিচে যদি 0 থাকে তাহলে তার মান কত 1 হয়ে যায়। তাহলে এইটা থেকে আমরা বুঝতেছি কি, দেখো এবার যদি n এর নিচে যদি 2 থাকে, n এর নিচে যদি 2 থাকে, n এর নিচে যদি 2 থাকে তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, যে 1 ইনটু কত 2, কারণ 2 1 থেকে বের কি 2 পর্যন্ত যাবে, এখানে n এর মান কি আবার n থেকে কত কমে 1 কি কমবে, 1 কি কমতে থাকবে। কেন কমবে, কারণ আমরা জানি এখানে n টা n এর পাওয়ার যত থাকবে ততই থাকবে, এই পাওয়ার থেকে কি 1 কি কমে যাবে, তার মানে যেহেতু এখানে n আছে তার n থেকে তার পরের পদটা কত হবে 1 কমে যাবে। তাহলে পদ যেহেতু কমে গেল তাহলে দেখো 1 থেকে এবারে 2 হলো, আর n এর পদ থেকে কি, তাহলে প্রথমে থাকবে n থেকে 1 কমে যাবে, তাহলে n থেকে 1 কি কমে গেল। তাহলে আমরা যদি এখানে যদি তাকাই যে 2 নিচে 2, তাহলে এইটার ক্ষেত্রে দেখো এখানে n এর ভ্যালুটা যদি 2 দেই তাহলে আমার কি দাঁড়াইতেছে, দেখো 1 ইনটু 2, এবার যদি 2 তাহলে 2, এবার 2 থেকে 1 কমবে, যদি 2 থেকে 1 কমে তাহলে কত থাকবে 2 মাইনাস 1, তার মানে 1 থাকবে, তার মানে এখানে কত 1 থাকলো। এবার দেখো তাহলে দেখো উপরেও সেম নিচেও সেম, তাহলে উপরে সেম নিচে সেম, তাহলে কত তার মান কত 1, তাহলে তার মান কত আমরা কি 1 পেয়ে যাব। তাহলে তার মান যেহেতু 1 পেলাম তাহলে n/2 এর মান কত হয়ে যাবে 1ই হয়ে যাবে। তাহলে এতটুকু বুঝতে পারছি, এতটুকু যদি বুঝতে পারি তাহলে এবার দেখো কত n ডিভাইড বাই কত 5, n এর নিচে কত 5 আছে, তাহলে n এর নিচে 5 দ্বারা মিন করে কি, n এর নিচে 5 দ্বারা মিন করে কত n, তারপরে n থেকে কত -1, তারপরে n থেকে কত -2, তারপরে n থেকে মিন করে -3 মিন করে, মাইনাসের কি মিন করে 3 মিন করে। আবার এখানে যেহেতু 5 তাহলে 1 থেকে বের কত 5 বের চলে যাবে, 1 2 3 4 কত 5 হয়ে গেল। তাহলে দেখো 1 2 3 4, চারটা 1 2 3 4 5টা, তাহলে এখানে আরেকটা কি বাড়বে যে n থেকে কত 4 এ চলে যাবে, n থেকে মাইনাস কত 4 হয়ে যাবে। তো n থেকে যদি 4 হয়ে যায় তাহলে আমরা n এর নিচে যদি 5 থাকে তাহলে তাকে আমরা কি এভাবে কি লিখতে পারি, যদি n এর ভ্যালুটা যদি 5 দিতাম তাহলে এটা যদি 5 দিতাম তাহলে আমরা কিন্তু জানি তার মান কত 1 হয়ে যাবে। কিভাবে 1 হয়ে যাবে দেখো, তাহলে দেখো এখানে 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 ইনটু 5, তাহলে দেখো এখান থেকে যদি 5 আসে তাহলে 5 থেকে কি 5 থেকে প্রথম 1 কমবে, তারপরে 5 থেকে কত 2 কমবে, তাহলে 5 থেকে কত 3 কমবে, 3 কমলো, তারপরে 5 থেকে কত 4 কমবে। তাহলে যদি দেখো এখানে 5 থেকে কত 1 কমে গেল, 5 থেকে 2 কমে গেল, 5 থেকে 3, 5 থেকে 4 কমে গেল, তাহলে এখানে কত 1 2 3 4 5 পর্যন্ত কি থেকে গেল। এবার দেখো এইটা 5, তাহলে এইটা 5 এই 5 কাটা, দেখো এবার এখানে 5 থেকে 1 কমে তাহলে 4 থাকবে, তাহলে এই 4 কাটা, এখানে যদি 2 কমে যায় 5 থেকে 2 কমলে কত 3 থাকবে, তাহলে এই 3 কাটা, তাহলে এখানে দেখো 5 থেকে যদি 3 কাটা যায় তাহলে কত থাকবে, 5 থেকে 3 কাটা গেলে থাকবে কত 2, তাহলে এই 2 কাটা,
দেখো এখান থেকে 5 থেকে যদি 4 চলে যায় তাহলে কত থাকবে 1, তাহলে এই 1 কাটা দেখো উপরে নিচে সেম হয়ে গেছে, এইজন্য তার মানটা কত 1 হয়ে যাবে, তার মানটা কত 1 হয়ে যাবে। তাহলে এই যে আমরা জানি, আমরা প্রথমে কি বলছি 5, নিচে 5 থাকলে তার মান কত 1 হয়। তাহলে এইভাবে কি আমরা কি এইভাবে কি নির্ণয় করতে পারি। এইভাবে যদি নির্ণয় করতে পারি তাহলে আমরা বলতে পারি কত n নিচে n যদি থাকে, নিচে n যদি থাকে তাহলে তার মান কত 1 হয়ে যায়, তাহলে তার মান কত 1 হয়ে যায়। তাহলে উপরে n নিচে n যদি থাকে তাহলে তাকে সমান সমান কি বলতে পারি 1 বলতে পারি। তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি, এতটুকু যদি বুঝতে পারি তাহলে আমরা আরেকটু সামনে আগাই। এবার আমরা n r তাহলে n r এর মানটা কিভাবে নির্ণয় করব। দেখো এখানে যে কোনো তোমাকে কি বিস্তৃতি বলবে, যে কোনো একটা বিস্তৃতি কি বলবে, বলবে কি n এর যে কোনো একটা মান দিবে, r এর যে কোনো একটা কি পদ বার করতে বলবে। সাপোজ তোমাকে বললো যে 1 + y⁻10 এর পঞ্চম পদ কত, তাহলে পঞ্চম পদ কিভাবে নির্ণয় করবা। তাহলে এই যে rটা হচ্ছে কি পদ সংখ্যা, তাহলে পদ সংখ্যা কিভাবে নির্ণয় করবা, তাহলে এই সূত্র দিয়ে কি নির্ণয় করতে পারবো যে এখানে r এর ভ্যালুটা কি 1 * 2 * 3 এবারে কি r পর্যন্ত কি যাবে, কারণ r এর ভ্যালুটা কি 1 থেকে শুরু করে কি এভাবে কি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কারণ আমরা জানি এই সাংকেতিক চিহ্নের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু কি করতে পারবো না, এখান থেকে 0 নিতে পারবো না, 0 নিতে পারবো। তাহলে আমরা কি নিব 1 থেকে কি কাউন্ট করব, আমরা কি করব 1 থেকে r এর মানটা কি কাউন্ট করব। কারণ 0/0 যদি নেই তাহলে এটার মান যদি 0 হয়, এটা 0 হয়, তাহলে 0 কে আমরা কি সংজ্ঞায়িত করতে পারবো না, এজন্য কি 0 নিব না। তাহলে এবার আছে কত n, তাহলে n থেকে কত প্রথম কত 1 কমবে, তারপরে কত n থেকে কত কমবে 2 কমবে, n থেকে কত কমবে 3 কমবে, এভাবে কমতে কমতে এভাবে কমতে কমতে কত হয়ে যাবে, কমতে কমতে হয়ে যাবে n - r + 1 হয়ে যাবে। এভাবে কত হয়ে যাবে r + 1 হয়ে যাবে। কেন হয়ে যাবে দেখো rটা কিন্তু আমার পদ সংখ্যা, তো আমরা জানি পদ সংখ্যা থেকে যদি 1 যদি বাড়াই তাহলে কি সেটা কি হয়ে যাবে। আমরা এখানে আছে দেখো এখানে rটা আমার কি পদ সংখ্যা মিন করে, nটা কি আমার কি একটা ঘাত মিন করে, তো ঘাত যেহেতু মিন করে তাহলে আমরা n এর মানটা কি এখানে r যত হবে, r এর মান যত হবে ততই কি আমরা উপর থেকে কি ততটা সংখ্যা কি মানে সর্বোচ্চ পাওয়ার থেকে এক এক করে কি কমতে থাকবে। কমতে যদি থাকে তাহলে আমার সর্বোচ্চ সংখ্যাটা কমবে n - r + 1 পর্যন্ত কি কমে যাবে, এখানে n - r পর্যন্ত কমে যাবে। তাহলে এখানে যদি r এর ভ্যালু যদি 5 হয় তাহলে 5 + 1 6, তার মানে এইটার মান কত 6, তাহলে 6/6 মানে কত 1, তাহলে শেষে কিন্তু 1 থাকতেছে। তাহলে r এর ভ্যালুটা কি কাউন্ট করবে কি এই r এর ক্ষেত্রে। তাহলে আমার n থেকে কমতে কমতে সর্বোচ্চ কত কমবে n - r + 1 পর্যন্ত কি কমবে, আর এখানে n এর মানটা এখানে r এর মানটা 1 থেকে কি বাড়তে বাড়তে কি r পর্যন্ত কি বাড়বে। তাহলে বুঝতে পারছি এখানে n নিচে r, তাহলে n r এর মানটা কিভাবে লিখবো, তাহলে n r এর মানটা কি আমরা কি এইভাবে কি লিখবো। তাহলে আমরা দেখি 1 + y⁻ কত দিলাম 3, তাহলে 3 যদি দেই তাহলে তাকে আমরা কি লিখতে পারি, তাকে লিখতে পারি 3 0, 3 নিচে কত 0 হবে, তারপরে কত y নট হয়ে যাবে +3 পরে কত 1 হয়ে যাবে, আর y এর পাওয়ারটা 1 হয়ে যাবে, তারপর কত 3 হয়ে যাবে কত 2 হয়ে যাবে, আর y টাও কি স্কয়ার হয়ে যাবে, তারপরে প্লাস, তারপরে এখানে 3 মিলে গেছে, তার মানে y কত 3, আর কি লেখা লাগবে না এটা। তারপর এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি এটা 1 আর এটা 1, তাহলে একবারে 1 লিখতে পারি, আর এটা কত 3, এখানে 3 লিখতে পারি, আর এটা কত 1 হয়ে যাবে। তাহলে আমরা কি এই জিনিসটা কি লিখতে পারি, আমরা কি এই জিনিসটা কি লিখতে পারি না, হ্যাঁ আমরা এই জিনিসটা কি লিখতে পারবো। লিখতে যদি পারি এবার দেখো প্লাস এখানে কত, তাহলে 1 * 2 হয়ে যাবে, আর এখানে কত 3 এক কমে কত 2 হয়ে যাবে, এটা কত y², এইটা কত থাকবে y² থাকবে, প্লাস আবার এখান থেকে কত 1 * 2 *
কত 3 হয়ে যাবে, তারপরে এখানে কত 3 থেকে 1 কমতে কমতে কত হয়ে যাবে 1 হয়ে যাবে, এইটা কত দিব y কিউব দিয়ে দিব। তাহলে y কিউব কি আমরা কি দিয়ে দিলাম, তাহলে এটাকে কি আমরা এইভাবে কি লিখলাম। তাহলে এটাকে যদি আমরা এইভাবে কি লিখতে পারি, তাহলে এইটাকে লেখার মানে হলোটা কি, দেখো এখানে 2 লিখলাম, তাহলে 2টা কিভাবে লিখলাম, 2টা কি লিখলাম আমি এইভাবে যে এখান থেকে 3 থেকে কত কমলো 1 কমলো, 3 থেকে যদি 1 কমে, 3 থেকে যদি 1 কমে তাহলে কত 2 হয়ে যাবে। তাহলে 3 থেকে আমরা জানি 3 থেকে কি কমতে থাকবে, তাহলে 3 2 1 এভাবে যাবে। তাহলে এখানে 3 থেকে 1 কমে 2 হয়ে গেল, তাহলে 2 হয়ে গেল। এইবার এখান থেকে আমরা কি জানি, এখান থেকে আমরা যদি এটাকে এইভাবে না লিখে এইভাবে কি লিখতে পারি, কিভাবে লিখতে পারি যে 3 ছিল, 3 থেকে কি 1 কমবে, 3 থেকে কি 1 কমবে, তাহলে 3 থেকে কি 1 কমলো, 3 থেকে 1 কমলো, তারপরে কত 3 থেকে 2 কমবে, তাহলে 3 থেকে কি 2 কমবে। তাহলে দেখো এখানে কয়টা, একটা দুইটা তিনটা, এখানে একটা দুইটা তিনটা হয়ে গেল। তাহলে এবার কি হয়ে যাবে, এখানে কি y কিউবটা কি আমার দিয়ে দিতে হবে। তাহলে কি আমি কি এটা কি এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি। তারপরেরটাও কি আমি কি এভাবে লিখতে পারবো, তারপরে ডট ডট যদি আমি 1 প্লাস y টু দি পাওয়ার 4 এর যদি করতে যাই, তাহলে 4 এর ক্ষেত্রে কি লিখবো, সেম ভাবে লিখবো 3 0, না এখানে তো 4 আছে পাওয়ারটা 4, তাহলে 4 0 y নট প্লাস আবার কত 4 1, তারপরে কত y 1, তারপরে কত 4 এখানে 2 y 2, তারপরে এখানে কত 4 3 y হয়ে যাবে 3, আবার এখানে কত 4 4 y টা হয়ে যাবে কত 4। এগুলো আমি ভালো করে বুঝাইছি, এখন কি এভাবে কি দেখে রাখো। তাহলে এখান থেকে আমরা কি লিখবো, এইটার মান কত আমরা জানি, পুরোটার মান 0, কারণ এটা যদি 1 হয় এটার মান কত 1, তাহলে 1 হয়ে যাবে প্লাস, তাহলে এটার মান কত 4 আর কত y, কারণ আমরা জানি 1 যদি থাকে তাহলে উপরের সংখ্যাটা কি বসে যায়, প্লাস আবার এটার মান কত লিখবো আমরা, এটার মান লিখবো এভাবে যে 4, তারপরে কি 4 থেকে কত 1 কমবে, তারপরে এখানে লিখবো 1 ইনটু কত 2, আর এখানে কি দিব y স্কয়ার, কি y স্কয়ারটা কি দিয়ে দিব, পরে প্লাস এখানে এখানে কি দিব, এখানে আমরা দিব যে 4 থেকে কত 1 কমাই দিব, 4 থেকে 1 যদি কমে 1 কমাই দিব, তারপরে 4 থেকে আবার কত 2 কমাই দিব, তারপরে এখানে দিব কত 1 ইনটু 2 ইনটু কত 3, দেখো একটা দুইটা তিনটা, এখানে একটা দুইটা তিনটা পদ, এবার কত এখানে দিব y কিউব দিয়ে দিব। তারপরে আছে কত, তারপরে আছে কত 4, তারপরে যেহেতু কি আছে আমার 4 যেহেতু আছে, 4 যেহেতু আছে, লাইট ঠিক মতো চলতেছে, হ্যাঁ ঠিক মতো চলতেছে। তারপর দেখো, তারপর আমার কত 4 বাই কত 4 আছে, 4 4 আছে, তাহলে 4 4 এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, 4 4 এর ক্ষেত্রে আমরা লিখতে পারি যে কত 1 প্লাস 2 1 ইনটু 2 ইনটু 3 ইনটু কত 4 লিখবো, আর এখান থেকে 4, তাহলে 1 কমবে, 4 থেকে 1 কমবে, তারপরে 4 থেকে কত 1 কমলো, তারপরে 4 থেকে কত কমবে 2 কমবে, 4 থেকে 3 কমবে, দেখো একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা হয়ে গেল। এবার কত y টু দি পাওয়ার কত 4টা কি আমি কি দিয়ে দিব, y টু দি পাওয়ার 4, y টু দি পাওয়ার 4, এবারে কি আমি কি লিখতে পারি, এবারে লিখতে পারি, এবার আমি 1 প্লাস y টু দি পাওয়ার n, n এর ফর্মুলাটা কি, এবার n এর ফর্মুলাটা কিভাবে লিখবো, এভাবে কি লিখতে হবে। তাহলে এবার আমরা কি করব, 1 প্লাস y টু দি পাওয়ার n এর কি ফর্মুলা কি লিখবো, তাহলে 1 প্লাস y টু দি পাওয়ার 4 এর 1 প্লাস y টু দি পাওয়ার n এর ফর্মুলা কিন্তু আমরা আগে একটা কিন্তু পেয়ে গেছি, এবার তার ব্যতিক্রম আরেকটা কি সূত্র কি, এবার কি লিখবো, তাহলে ব্যতিক্রম ভাবে কিভাবে লিখতে পারি, যে আমরা আগে দেখেছি যে n এর মানটা 0, তার উপর কত y এর মানটা কত 0 প্লাস আবার n এর মানটা কত 1, তার মানে y এর পাওয়ারটা হবে 1, তারপরে n হয়ে যাবে কত 2, তারপরে y টা হয়ে যাবে কত 2 প্লাস n এর 3, তারপরে কত y টা হয়ে যাবে কত 3, এভাবে কি প্লাস ডট 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 প্লাস এর বাড়বে, কত হয়ে যাবে n নিচে n, তারপরে কত y এর পাওয়ারটা কত n হয়ে যাবে। তাহলে কি আমরা কি এটা কি দেখেছি, এইটা যদি দেখি, তারপর এটাকে আমরা কি লিখতে পারি, একটু অন্যরকম কি বানাতে পারি, যে এটার মান কত 1, এটার মান কত 1, তাহলে 1 যদি হয় তাকে আমরা কি লিখতে পারি 1
ওয়াই নট লিখতে পারি, কি লিখতে পারি 1 ওয়াই নট, তাহলে একবারে কি লিখতে পারি ওয়াই লিখতে পারি, একবারে কি লিখতে পারি ওয়াই লিখতে পারি, প্লাস আবার এটা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি কত n লিখতে পারি n, আর যেহেতু আছে ওয়াই তাহলে n ওয়াই, প্লাস এবার এটাকে আমরা লিখতে পারি যে কত কিভাবে লিখতে পারি এটা, যেহেতু n n থেকে কি 1 কমবে, n থেকে 1 কমে গেল, আর এখানে 1 ইনটু কত 2 যেহেতু 2 ছিল, এবার কত এই y স্কয়ার দিব, প্লাস এই প্লাসের প্লাস দিলাম, এবার এখানে কত আছে 3 আছে, এবার 3 যেহেতু আছে তাহলে নিচে দিব 1 ইনটু 2 ইনটু কত 3 দিলাম, এবার n থেকে কত কমবে, n থেকে প্রথম 1 কমবে, n থেকে কত কমবে 2 কমবে, তাহলে একটা দুইটা তিনটা, এখানে কয়টা একটা দুইটা তিনটা পদ হয়ে গেল, এবার কি দিব গুণাকারে কি দিব y কিউব দিব, প্লাস এবার প্লাস ডট ডট প্লাস, তাহলে এবার কত n n2 কত n আছে, তাহলে আমরা জানি n n n উপরে n নিচে n যদি থাকে তার মান কত 1, তাহলে n এর মান কত 1 হয়ে যাবে, তাহলে 1 তো লেখা লাগবে না, একবারে কি আমরা কি y টু দি পাওয়ার কত n দিয়ে দিব, একবারে লিখতে পারি y টু দি পাওয়ার কত n, তাহলে কি আমরা কি এই এর সূত্রটা কি লিখতে পেলাম, তাহলে এটাকে যদি আরেকটু যদি সুন্দর রূপ দিই, এটাকে যদি আরেকটু সুন্দর রূপ দিই, বা এটাকে আর কোন রূপে দেওয়া লাগবে না, হ্যাঁ আমরা এটাকে সর্বোচ্চ রূপ কি দিতে পারি, তাহলে এইটা হচ্ছে কি আমার সূত্রটা, তাহলে এটা কি আমার সূত্র যে 1 প্লাস y টু দি পাওয়ার n, তাহলে আমরা কি এই সূত্রটা কি মুখস্থ করব, আমরা কি এই সূত্রটা কি একদম মনে রাখবো, এটা তো মুখস্থ করার জিনিস না, এখানে তো আর মুখস্থ করতেই হবে না, আমি তো একদম তোমাকে বেসিক লেভেলের ভাবে কি শিখিয়ে দিলাম, তাহলে এইটা একদম সিম্পল, তুমি কি প্রথম মনে রাখবা এইটাতে কি তুমি কি একটু কি সাজাইবে, একটু এক লাইন করবে, এক লাইন করলেই তো তুমি এই ফরম্যাটটা পেয়ে যাবা, তাহলে এই ফরম্যাটটাই কি তুমি একদম মনে রাখবা সব সময়। তাহলে আমরা কি করলাম 1 প্লাস y টু দি পাওয়ার 4 এর আমরা কি করলাম 1 প্লাস y টু দি পাওয়ার n এর কি ফর্মুলাটা কি নির্ণয় করে ফেললাম, আগে ছিল কি এইভাবে যে n সাংকেতিক চিহ্ন আকারে ছিল, এখন কি আমরা কি সাংকেতিক চিহ্ন ছাড়া কি এইভাবে লিখবো, আগেরটা ছিল কি আগেরটা ছিল এটা ছিল যে সাংকেতিক ছাড়া ছিল, এবার আমরা কি এই সাংকেতিক চিহ্ন ছাড়াটা কি এইভাবে কি লিখবো, বুঝতে পারছি, তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম, তাহলে এই সূত্রটা কি আমরা মাথায় লিখবো, তাহলে এই দুইটা সূত্র কি তোমরা কি মাথায় রাখবে, এই দুইটা ফর্মুলা কিন্তু এক, কারণ এইটাতে কি আমরা কি এটা পাবো, দেখো এটার মান কত 1 1, y নট এর মান কত 1, তাহলে 1 ইনটু 1 মানে 1, এবার n 1 n এর মান কত n, আর এই y এর y 1 তো দেওয়া লাগে না পাওয়ার, তাহলে n 2, তাহলে n আর 2 মিন করে কি এখানে পদ সংখ্যা হবে দুইটা, একটা হবে 1 ইনটু 2, তাহলে 1 থেকে বেরিয়ে কি 2 হয়ে যাবে, এবং n থেকে কমে কি n মাইনাস 1 হবে, তারপর কত y স্কয়ার প্লাস এর প্লাস, এবার n নিচে কত 3, তাহলে 3 মানে কি মিন করে 1 ইনটু 2 ইনটু 3 মিন করবে, মানে 1 থেকে কি 3 পর্যন্ত যাবে, এবার n থেকে কত তিনটাই কি আবার কমবে, তাহলে n থেকে একটা কমলো তারপর দুইটা কমলো, তার মানে এখানে টোটাল পদ হইছে কয়টা তিনটা পদ হইছে, তার নিচেও তিনটা পদ, এবার কত এখানে y কিউব আছে y কিউব দিলাম, তারপরে প্লাস ডট ডট n ইনটু n, তাহলে n ইনটু n মানে কত আমরা একটু আগে শিখেছি 1, তাহলে এখানে দিব কত 1 দ্বারা যদি এটা গুণ করি তাহলে y টু দি পাওয়ার কত n হয়ে গেল, তাহলে আমার কি এই ফর্মুলাটা কি আমরা কি সরাসরি ম্যাথে কি অ্যাপ্লাই করব, আমরা সরাসরি কোথায় অ্যাপ্লাই করব, ম্যাথে অ্যাপ্লাই করব, তাহলে বুঝতে পারছি, তাহলে আমরা আরেকটু সামনে আগাই। তাহলে আমার বেসিক সবকিছু কি শেষ হয়ে গেল, 10.1 জন্য 10.1 জন্য বা দ্বিপদী বিস্তৃতির প্রথম অর্ধেকের জন্য বেসিক যতটুকু বা 10. পরেরটুকু কি কভার হয়ে যাবে, কিন্তু 10.1 জন্য কি আমার সম্পূর্ণ বেসিকটুকু কি শেষ হয়ে গেল, এবার আমরা এই বেসিকগুলোকে কাজে লেগে 10.1 কি ম্যাথগুলো কি করব, তাহলে 10.1 এর ম্যাথগুলো যদি করতে যাই তাহলে আমরা দেখি টেস্ট পেপার থেকে কি করব, যে 10.1 কি তোমাকে বলেছে
তাহলে বইয়ে কি দেওয়া আছে, বইয়ে বলছে কি, তাহলে এখন আমরা যে বেসিক গুলো অ্যাপ্লাই করলাম, যে সূত্র দুইটা শিখলাম, এই দুইটা সূত্র দিয়ে কি আমরা সকল ম্যাথ কি করে ফেলতে পারবো, বা যে সহগ নির্ণয় কৌশল শিখলাম, এই সহগ নির্ণয় কি এখন কি একদম ইজি ভাবে কি করে ফেলতে পারবো। তাহলে চলো আমরা অনুশীলনী ম্যাথ গুলো করি। তাহলে অনুশীলনী কত, অনুশীলনী 10.1, তাহলে অনুশীলনী কত 10.1। হ্যাঁ লাইভ চলতেছে। তাহলে অনুশীলনী 10.1 এর ক্ষেত্রে যদি আমি চিন্তা করি তাহলে কি দেখতে পাই, বলছে তোমাকে একটা প্রশ্ন বলছে যে 1 + y টু দি পাওয়ার 5, 1 + y টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিটা করো প্যাসকেল ত্রিভুজ এর বিস্তৃতি ব্যবহার করে, প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে মডুলাসের বিস্তৃতি নির্ণয় করো, উক্ত বিস্তৃতির সাহায্যে এত এত নির্ণয় করো। তোমাকে বলছে 1 + y টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি নির্ণয় করো, বলছে বিস্তৃতি নির্ণয় করো, তো এটা তোমাদের বোর্ড বই 1 নম্বর ম্যাথ। তাহলে 1 নম্বর বলছে কত, 1 + y টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি নির্ণয় করো। তাহলে নির্ণয় করবা, হ্যাঁ এই বিস্তৃতি থেকে বলছে বিস্তৃতির সাহায্যে 1 - y এর বিস্তৃতি কি নির্ণয় করো। তাহলে প্রথম কত, এটার বিস্তৃতি নির্ণয় করো। তাহলে তোমাকে যেহেতু বলছে 1 + y টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি নির্ণয় করো, কার সাহায্যে, প্যাসকেল বা প্যাসকেল ত্রিভুজ হতে, বা দ্বিপদী প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করি, বাকি দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করি, দ্বিপদী বিস্তৃতি বা বাইনোমিয়াল এক্সপেনশন ব্যবহার করি। তাহলে তোমরা কি করবা, যে 1 + y টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি নির্ণয় করবা কিভাবে, প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে, বাকি বাইনোমিয়াল এক্সপেনশনের সাহায্যে বা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে। হয় তোমরা প্যাসকেলের ত্রিভুজের সাহায্য করবা, নালে দ্বিপদী বিস্তৃতির সাহায্য করবা। যদি প্যাসকেলের ত্রিভুজের সাহায্য করতে চাও তাহলে প্যাসকেলের ত্রিভুজ আঁকতে হবে, তারপর কি ওই ত্রিভুজ থেকে কি এই বিস্তৃতি করতে হবে। আর যদি দ্বিপদী বিস্তৃতি বাইনোমিয়াল এক্সপেনশন যদি করতে যাও, বাইনোমিয়াল এক্সপেনশন থেকে যদি করতে যাও তাহলে কি করতে হবে, ওই সূত্র, যে সূত্রটা আমি শিখাইলাম ওই সূত্র অনুসারে কি একদম ডাইরেক্ট কি মান বসিয়ে দিবা। তাহলে চলো আমরা এটা দেখে ফেলি, যে এখানে বলছে কত 5, এখানে যেহেতু 5 বলছে তাহলে এখানে লিখবা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে, তাহলে লেখো প্যাসকেলের ত্রিভুজ হতে, প্যাসকেল ত্রিভুজ হতে, প্যাসকেল ত্রিভুজ হতে, তাহলে প্যাসকেল ত্রিভুজ হতে পাই, প্যাসকেল ত্রিভুজ হতে যদি পাই তাহলে আমরা কি লিখবো, দেখো প্যাসকেল ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখবো, প্রথমে 1 লিখবো, তারপর কত 1 লিখবো, তারপর এখানে 1, তারপর এখানে দিব 1, কত পর্যন্ত লিখবো 5 পর্যন্ত লিখবো, তারপর এখানে 1, তারপর এই দুইটা যোগ করে কত পাবো, আমি 2 পাবো, তারপর এখানে লিখবো কত 1 লিখবো, তারপর এখানে লিখবো 1, তারপর এই দুইটা যোগ করলে কত পাবো 3 পাবো, মাঝখানে লিখবো 3 পাবো, মাঝখানে কি লিখবো, তারপর দিব 1, এবার এখানে দিব 1, তারপর এই দুইটাকে যোগ করলে কত 4 পাবো, এই দুইটাকে যোগ করলে কত 6 পাবো, এই দুইটাকে যোগ যদি করি তাহলে কত পাবো 4 পাবো, তারপর কত 1 দিয়ে শেষ করব, তারপর দিব 1, এখানে 1 + 4 মিলে কত 5 পাবো, তারপর এখানে কত 10 পাবো, তারপর এই দুইটা যোগ করলে কত আবার 10 পাবো, এই দুইটা যোগ করলে কত 5 পাবো, এখানে কত 1 পাবো। দেখো আমি কত 5 পর্যন্ত কি নির্ণয় করে ফেলেছি। এখানে বলছে y টু দি পাওয়ার কত 5, তাহলে এইটা হচ্ছে কত n = 0 হয়, তাহলে 0 মান n 0 n 1, দেখো এটা হচ্ছে n = কত 0, আর এটা কত n = 1, n = কত 2,
n is equal to কত 3 আর এটা n is equal to কত 4 এটা কত n is equal to কত 5 তাহলে দেখো আমি n is equal to 0 থেকে শুরু করে কত 5 তাহলে 5 পর্যন্ত কি এভাবে কি নির্ণয় করে ফেললাম তাহলে 5 পর্যন্ত যেহেতু আমি এই ত্রিভুজটা অঙ্কন করলাম এই ত্রিভুজ দেখে দেখে কি আমি কি এইটার বিস্তৃতি নির্ণয় করে ফেলবো কিভাবে নির্ণয় করব দেখো এখানে লিখবো কত 1 প্লাস সুতরাং লিখবো 1 প্লাস y টু দি পাওয়ার কত 5 ইজ ইকুয়াল টু লিখবো কত প্রথমে লিখবো 1 ইনটু 1 দিয়ে কি লিখবো প্রথমে লিখবো কত 1 ইনটু এই y টা আছে না এই y টা কত প্রথমে কত পাওয়ারটা কত দিব 0 দিব প্লাস এবার কত দিব 5 দিব এবার দেখো এই 5 আছে 1 এর পর কত 5 তো 5 এর সাথে এবার ইনটু আকারে দিব কত y তাহলে y এর পাওয়ারটা কত 1 পর্যন্ত কি পারবে তারপরে দিব প্লাস দিয়ে এবার 10 আছে তাহলে 10 টা আমি দিব 10 তাহলে 10 এর সাথে কি y এর পাওয়ারটা কত দিব y এর পাওয়ারটা 1 এখানে দিব 2 প্লাস এবার আবার আছে 10 তাহলে 10 y এর পাওয়ারটা কত যাবে এবার কিউব হয়ে যাবে প্লাস এখানে আছে কত 5 তাহলে 5 দিব y এর পাওয়ারটা কত হয়ে যাবে 4 হয়ে যাবে তাহলে 4 এখানে 1 আছে তাহলে 1 তো আর লিখবো না 1 না লিখে 1 এর সাথে কি করব তাহলে ধরো 1 ইনটু কত দিলাম এখানে y এর মানটা কত 5 হয়ে যাবে আমরা জানি y এর বিস্তৃতির ক্ষেত্রে 5 হলে শেষ হবে কত y টু দি পাওয়ার কত 5 দিয়ে শুরু শেষ হবে তাহলে শেষ যখন হয়ে গেল দেখো আমি খুব সহজে কি আমি এইটা কি লিখে ফেলতে পারলাম কারণ এখানে কি দেখলাম এটা দেখলাম তো আমার নিচে তো আর জায়গা নেই তো আমি এটাই মুছে কি দ্বিতীয় লাইনটা কি হতে হবে এটা লিখবো তাহলে দেখো 1 ইনটু y নট তো y নট এর মান কত 1 তো এই 1 দ্বারা যদি আমি গুণ করি তাহলে কত হয়ে যাবে এখানে 1ই হয়ে যাবে এবার এখানে কত 5 ইনটু কত y1 তার মানে কত এখানে পাবো কত 5y এখানে পাবো 5y পাবো তারপরে 10y স্কয়ার 10 কিউব এটা পেয়ে যাব এবার 1 দ্বারা যদি এটা গুণ করি তাহলে কত y টু দি পাওয়ার কত 5y পাবো তাহলে y টু দি পাওয়ার কত 5y আমি কি করলাম পেয়ে গেলাম তাহলে এইটা কি আমরা কি প্যাসকেলের ত্রিভুজ হতে কি আমরা কি এটা পেলাম তাহলে এটা কি করলাম আমরা প্যাসকেলের ত্রিভুজ হতে নির্ণয় করলাম তো প্যাসকেলের ত্রিভুজ ছাড়া দ্বিপদী বিস্তৃতির সাহায্যে কিভাবে লিখবো তাহলে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে যদি লিখতে চাই তাহলে আমরা লিখবো দ্বিপদী বিস্তৃতির সাহায্যে তাহলে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে লেখো তাহলে দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে যদি আমরা এটাকে যদি দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে আমরা প্যাসকেল দিয়ে কি করলাম এবার কি করব দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে লিখব কি বাইনোমিয়াল এক্সপেনশন হতে বাকি বাইনোমিয়াল এক্সপেনশন হতে যদি আমি যদি লিখি বা দ্বিপদী বিস্তৃতি হতে যদি লিখি তাহলে আমরা কি পাবো আমরা পেয়ে যাব যে 1 প্লাস y টু দি পাওয়ার 5 আমরা সমান লিখব কত প্রথমে কি লিখব কত 5 লিখব তারপর পদ সংখ্যাটা কত 0 দেখো 5 যদি হয় তার পদ সংখ্যা কয়টা হবে 6টা হয়ে যাবে তাহলে 6টা তাহলে প্রথম কি 0 দিয়ে শুরু হবে যেহেতু 0 দিয়ে শুরু হবে তাহলে y এর মানটা কত 0 হবে প্লাস এবার এখানে লিখব যেহেতু 5 পদের সর্বোচ্চ 5 পাওয়ারটা আছে 5 তাহলে এবার কত 1 তাহলে y এর বিরুদ্ধে হয়ে যাবে 1 যেহেতু কত পদ সংখ্যা 0 থেকে বের কি 5 পর্যন্ত কি যাবে তার মানে কত এবার কত 5 এবার কত এখানে বের কি 2 হলো তাহলে এখানে y এরটাও কত 2 দিতে হবে এবার এখানে কত 5 তাহলে 5 এর 5 দিব এখানে 2 পরে কত 3 হবে এবার y স্কয়ার আছে এখন কি হয়ে যাবে y কিউব হয়ে যাবে প্লাস এখানে 5 এর 5 দিব এখানে 3 ছিল এখানে কি দিব 4 দিব তারপর যেহেতু 4 দিলাম তাহলে y পাওয়ারটা এখানে 3 আছে এখানে কি 4 দিব তারপর প্লাস দিব তারপর আমরা কি প্লাস দিয়ে কি দিব 5 তারপরে দিব নিচে দিব 5 যেহেতু এখানে 4 ছিল এখানে 5 হবে তারপর কত এখানে y এর যেহেতু বিরুদ্ধে 4 ছিল এখানে কত 5 হয়ে যাবে তাহলে আমাদের দ্বিপদী বিস্তৃতি কি এতটুকু বলতে কি রাখলাম এইবার এটাকে সলভ করব দেখো আমরা জানি এটার মান কত 5 এর নিচে 0 থাকে তাহলে তার মান কত 1 তাহলে 1 আবার এটার মান কত 1 তাহলে 1 * 1 মানে কত 1 প্লাস এবার দেখো এখানে 5 তাহলে 5 এর নিচে 1 থাকে তাহলে তার মান কত উপরেটাই বসে তার মানে কত 5 তাহলে y1 মানে কত y প্লাস এবার এখানে 5/2 কে যদি আমি কাজ করি দেখো এখানে 5
এক কমে কত 4 হবে, আর এখানে 1 ইনটু কত 2 হয়ে যাবে, এটা কত y স্কয়ার হয়ে যাবে, প্লাস আবার এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে কত দেখো 5 ইনটু এক কমে কত 3, এক কমে 4 হবে 4, তারপরে দিব কত 3, তারপরে এখানে কত যেহেতু 3 আছে তাহলে 1 2 ইনটু কত 3, এখানে y কিউব দেওয়া আছে তাহলে এখানে দিব কি y কিউব, এবার কত প্লাস দিব, এবার দিব প্লাস, তাহলে এবার এখানে কত আছে 5 আছে 5 5 থেকে এক কমে কত 4, আর এক কমে কত 3, আর এক কমে কত 2 হয়ে যাবে, তাহলে যেহেতু 4 বলতে দিছে 1 ইনটু 2 ইনটু 3 ইনটু কত 4, তাহলে এখন আমরা দিব কত y টু দি পাওয়ার কত 4 দিব, যেহেতু এটা y টু দি পাওয়ার কত 4, এবার আবার দিব কত প্লাস, এবার কত আছে 5 5 এর নিচে 5 আছে, তার মান যদি কত 1, তাহলে 1 দ্বারা এটাকে গুণ করলে কত y টু দি পাওয়ার কত 5 ই আমরা পেয়ে যাব। পেয়ে যদি যাই তাহলে এটাকে আরেকটু ক্যালকুলেশন করা যায়, এবার কত করব 1, তাহলে 1 প্লাস, তাহলে 1 প্লাস এখন কত দিব 5y, এই যে 5y 5y প্লাস এর প্লাস, এবার দেখো এটাকে যদি 2 দ্বারা কেটে ফেলি, এখানে 2 থেকে তার 5 গুণ কত 10, তার মানে কত 10y স্কয়ার হয়ে গেল, তারপরে প্লাস পাবো, তারপর দেখো এখানে এইটা, তারপরে কি এটা এখানে 2 থাকবে, এখানে 3, এখানে 3 কাটা, তাহলে 5 গুণ কত 10, আবার কত 10 পাবো, কত পাবো এটা চলকটা কত কিউব পাবো, y কিউব পেয়ে যাব, তারপর প্লাস এর প্লাস, তারপর দেখো এখান থেকে 2 2 কাটা 3 3 কাটা 4 4 কাটা, তাহলে এখানে থাকবে কত 5, তার মানে কত 5, আর y টু দি পাওয়ার কত 4 ছিল, প্লাস এখানে দেখো আছে কত প্লাস এর প্লাস, এইবার এখানে আছে y টু দি পাওয়ার 5, তার মানে y টু দি পাওয়ার 5, তাহলে আমরা তার বিস্তৃতি কত পেলাম, আমরা তার বিস্তৃতি পেলাম 1 প্লাস y টু দি পাওয়ার কত 5 এর বিস্তৃতি পেলাম কত, এইটা যে পেলাম 1 প্লাস 5y প্লাস 10y স্কয়ার প্লাস 10y y কিউব প্লাস কত 5y টু দি পাওয়ার 4 প্লাস কত 5y টু দি পাওয়ার কত 5, দেখো এখানে y এর মানটা কত 0 ছিল, y এর পাওয়ারটা 0, এখানে 1 এখানে 2 এখানে 3 এখানে 4 এখানে 5 হইছে, তাহলে 1, তাহলে y এর ঘাত কি 0 থেকে বের কি 5 পর্যন্ত কি যাবে, তাহলে এটা কি 5 এর বিস্তৃতির ক্ষেত্রে, তাহলে 5 এর বিস্তৃতির ক্ষেত্রে আমরা প্যাসকেল থেকে কিভাবে নির্ণয় করে এটাও দেখলাম, তারপর কি বাইনোমিয়াল এক্সপেনশন হতে কিভাবে নির্ণয় করব, বাইনোমিয়াল এক্সপেনশন মানে কি দ্বিপদী বিস্তৃতি, তাহলে দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব সেটাও কি আমরা কি দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে কি দ্বিপদী বিস্তৃতির সূত্র অ্যাপ্লাই করে কি আমরা কি নির্ণয় করে ফেললাম, তাহলে দুইভাবে কি আমরা কি ম্যাথটা করে ফেললাম, তাহলে পরীক্ষায় এই দুই পদ্ধতি অবলম্বন করে কি তোমাকে যে কোনো একভাবে কি করতে বলবে, তাহলে তোমরা এই নিয়মটা ফলো করে কি করে ফেলতে পারবে, বুঝতে পারছেন? তাহলে আমরা আরেকটু সামনে আগাই। এখন তোমাকে যদি এখানে যদি দেয় 1 মাইনাস y টু দি পাওয়ার কত 4 দিল, তোমাকে দিল 1 মাইনাস y টু দি পাওয়ার 4 এর বিস্তৃতি নির্ণয় করো প্যাসকেল বা বাইনোমিয়াল এক্সপেনশন দুইভাবে, তোমাকে বললো প্যাসকেলের দ্বিপদীর সাহায্যে বা তোমাকে বললো কি দ্বিপদী বিস্তৃতির সাহায্যে, তাহলে তোমাকে দুইভাবে কি জানা থাকতে হবে, তাহলে দুইটা অলরেডি নিয়ম তুমি কি শিখে ফেলেছো, এবার তোমাকে দিলাম কত, তোমাকে দিলাম আমরা কি প্লাস দিয়ে কি শিখে ফেলছি, এবার যদি মাইনাস দিয়ে দেয় তখন তো বলবে স্যার আমরা আমাদেরকে প্লাস দিয়ে শিখালেন কিন্তু আসছে মাইনাস, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব, তাহলে এখানে প্লাস থাকুক মাইনাস থাকুক আমার কি কোনো টেনশন নেই, আমরা কি সেটা কি সুন্দর করে কি সলভ করে ফেলবো, কিভাবে সলভ করে ফেলবো দেখো, আমরা কি বাইনোমিয়াল এক্সপেনশন বা দ্বিপদী বিস্তৃতির মধ্যে কি করব, তাহলে দ্বিপদী বিস্তৃতির সূত্র দিয়ে যদি করি তাহলে আমরা কি লিখব যে 1 প্লাস y এখানে তো মাইনাস, তাহলে 1 মাইনাস y টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 সমান আমরা কি লিখতে পারি যে 4, আর যেহেতু পদ সংখ্যাটা যেহেতু এখানে 4 তাহলে পদ হবে কয়টা, পদ সংখ্যা হয়ে যাবে কয়টা 5টা হয়ে যাবে 4, তাহলে 4 বিস্তৃতির পাওয়ারটা 4 আসছে, পদ সংখ্যা হবে 5টা, তাহলে 5টা পদ হবে, তাহলে 0 থেকে কি শুরু করব, তাহলে 0 থেকে কি এখানে পদ সংখ্যাটা 0 থেকে কি বেড়ে কি 4 পর্যন্ত কি যাবে, তার মানে কত মানে 5টা পদ হবে কি এখানে, আর 5টা পদ যদি তাহলে এখানে 0 মানে কি y এর উপর 0, y এর উপর কি 0 হয়ে যাবে প্লাস, তারপর আবার কত 4
এখানে কত 1 হয়ে যাবে, তারপর y এর উপর কত 1 হয়ে যাবে, প্লাস আবার এখানে 4, নিচে কত এখানে 2 হয়ে যাবে, কারণ এখানে 0 1 2 এইভাবে কি বাড়বে, তারপর যেহেতু নিচে 2 এখানে স্কয়ার কি 2 হবে, কারণ এখানে y টা 0 ছিল, এখানে 1, এখানে কত 2 হয়ে গেল, তারপর এখানে কত 4, আবার কত নিচে হয়ে যাবে 3 3, নিচে কত হয়ে যাবে 3 হয়ে যাবে, তাহলে এখানে y এর পাওয়ারটা কত হয়ে যাবে 3 হয়ে যাবে, কারণ এখানে 2 এখানে 3 হয়ে যাবে, প্লাস এইবার কত 4, নিচে কত 4 হয়ে গেল, উপরেও ছিল 4, নিচে হয়ে গেল 4, তাহলে এখানে y এর পাওয়ারটা হয়ে যাবে কত 4 হয়ে যাবে, তাহলে 4 হয়ে গেল। 4 যদি হয়ে যায় তাহলে এখন আমরা কি দেখব, আমরা দেখব যে এইটার পুরোটার মান কত 1, দেখো এইটার মান 1, এই y নট এর মান কত 1, 1 into 1 মানে কত 1, তাহলে এখানে হয়ে যাবে কত 1, প্লাস এবার এইটার মান কত 4, দেখো 4 এর নিচে যদি 1 থাকে তাহলে 4 কি আমরা কি 4 লিখব, আর y1 এর মান কত y, প্লাস এইটার মান কিভাবে লিখবো আমরা, যে 4 এক কমে কত হয়ে যাবে 3, আর এখানে কত 1 into কত 2 হয়ে যাবে, তাহলে এটা কার y স্কয়ার এর সহগ ছিল, তারপর দিব কত, সরি এটা তো মাইনাস ছিল, মাইনাস মাইনাস মাইনাস, তাহলে মাইনাস যদি হয় তাহলে মাইনাসের ক্ষেত্রে তো আমার এভাবে লিখতে পারবো না, এভাবে লিখতে পারবো, লিখবো কি এখানে দেখো, এখানে আমি এটা দিব ঠিক আছে, এখানে কত মাইনাস কত মাইনাসের দিতে হবে, এটা মাইনাসের সহগ হবে দিতে হবে, মাইনাসের কাউন্ট করতে হবে, মাইনাসের কাউন্ট করতে হবে, দাঁড়াও আমি ঠিক করে দিতেছি, তাহলে মাইনাসের এটা মাইনাসের হয়ে যাবে, মাইনাসের 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 কত হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে, কেন মাইনাসের হয়ে যাবে, দেখো এখানে কি ছিল মাইনাস ছিল, তো আমরা কি সব সময় এখানে যদি মাইনাস থাকে 1 মাইনাস y টু দি পাওয়ার যদি 4 থাকে, তাহলে আমরা কি করব, এটা কি 1 প্লাস ধরে নিব, দেখো আমরা যদি এভাবে ধরে নিতে পারি, এটাকে আমরা কি লিখতে পারি যে 1 প্লাস, এভাবে লিখতে পারি না, এভাবে কি লিখতে পারি, এভাবে লিখতে পারি, এভাবে কি লিখতে পারি যে এটা পাওয়ার যেহেতু 4 ছিল 4, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, আমরা কি এখানে কি অলওয়েজ কি প্লাস ধরে নিব, আর মাইনাসটাকে কি করে দিব, এই y এর সাথে কি আমরা কি নিয়ে নিব, y এর সাথে কি গুণাকার কি আমরা কি দিয়ে দিব মাইনাসটাকে, দেখো আমরা যদি এদের উপরে যদি আমরা y ধরি, মাইনাস y কে যদি আমরা সম্পূর্ণভাবে y ধরি, আমরা কি মাইনাস y টাকে আমরা কি ধরবো, শুধু y ধরবো, আর এখানে কি তাহলে মাইনাসটা যদি চলে যায় তাহলে এখানে কি প্লাস থাকবে, তাহলে আমরা কি করতে পারি, এটাকে এইভাবে কি লিখতে পারি, এটাকে যদি এইভাবে লিখি তাহলে আমরা কি করব 1, তাহলে 1 এর জন্য এখানে 4, তাহলে 4 এর বিসিতে ক্ষেত্রে আমরা কি জানি, এই 4 পদ হবে কত 0, 0 থেকে শুরু হবে, তাহলে কত এখানে কি y এর ঘাত লিখতে হবে, তাহলে y টা কত, y টা হচ্ছে -y, মাইনাসের y টা কত 0 থেকে শুরু হবে, তারপর আবার কত মাইনাসের y টা 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, যেহেতু কত আমার এখানে পদ কয়টা, যেহেতু চারটা পদ হবে, পাঁচটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পদ হয়ে গেল, পাঁচটা কি পদ হয়ে গেল, তাহলে আমরা কি এই মাইনাসের y যদি থাকে তাহলে এটা কি করব, আমরা কি ব্র্যাকেটের মধ্যে কি মাইনাসটা দিয়ে দিব, এটা কি প্লাস আকারে কি চিন্তা করে নিব, দেখো প্লাস আকারে যদি চিন্তা করি, প্লাস আকারে যদি চিন্তা করি, প্লাস আকারে যদি চিন্তা করি, তাহলে দেখো এখানে -y নটের মান, যে কোনো নটের মান কত হয়ে যাবে 1 হয়ে যাবে, তাহলে এটা কিন্তু 1 হয়ে গেল, এবার দেখো এখানে 4 আর 4 এর নিচে কত 1 যদি থাকে তাহলে তার মান যদি কত 4, এবার যেহেতু এখানে -y এর পাওয়ারটা যেহেতু 1, তাহলে 1টা যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে যদি পাওয়ারটা যদি ঋণাত্মক, পাওয়ার তো ঋণাত্মক থাকবে না এখানে, তাহলে এখানে যদি -y এর পাওয়ারটা যদি 1 থাকে মানে কি বিজোড় সংখ্যা হয়, তখন মাইনাসটা কি মাইনাস থেকেই যাবে, যদি জোড় সংখ্যা হয় তাহলে মাইনাসটা কি থাকবে না, তখন প্লাস হয়ে যাবে, যেহেতু এটা একটা কি বিজোড় সংখ্যা তাহলে এখানে কি মাইনাসটা কি থেকে যাবে, তাহলে এখানে 4y এর এখানে কিন্তু 1 মাইনাস কত 4y হবে, তারপর এই মাইনাসটা কি থাকবে না, কারণ এখানে কত মাইনাস y এর উপর কত স্কয়ার আছে, তার মানে মাইনাসটা কি উঠে যাবে, তার মানে এখানে কত প্লাস থাকবে, তারপর দেখো এখানে কত কিউব আছে, কিউব মাইনাসটা কি কিউবে, তাহলে মাইনাসটা কি থেকে যাবে, তাহলে এখানে কি মাইনাস দিব, আর এখানে কত হয়ে যাবে 4
ইন্টু 3 ইন্টু 2, তারপর 1 ইন্টু 2 ইন্টু 3। কেন? কারণ এখানে 3 আছে, 1 থেকে 3 হবে, আর এখানে যেহেতু 4, তাহলে 4 3 আর 2 হয়ে যাবে। আর এখানে কত ছিল? তাহলে এটা তো আমার কি হয়ে যাবে? y কিউব হয়ে যাবে, y কিউব হয়ে যাবে। আর মাইনাসটা কি এখানে কি এসে পড়লো, তারপর কত প্লাস। এবার আমরা জানি 4 4 থাকলে কত হয়, দেখো 4 এর উপর মাইনাস y এর ঘাত কত? জোড় সংখ্যা, তার মানে কি মাইনাসটা কি থাকবে না, তার মানে এটা কি আমরা কি পজিটিভ লিখবো। তার মানে 4 4 এর নিচে 4, তার 4 4 যদি থাকে বা সাংকেতিক চিহ্ন n আর n একই সংখ্যা, তাহলে 4 4 যদি থাকে তাহলে আমরা কি জানি 1 হয়ে যায় তার মান, কারণ উপরেও সেম নিচেও সেম, উপরের সংখ্যা নিচের সংখ্যা দেশের মধ্যে, তাহলে তার মান কত 1, তাহলে তার মান 1 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে কত y টু দি পাওয়ার কত 4 ওই কি পেয়ে যাব। তাহলে এখান থেকে একটা জিনিস দেখো, প্রথমটা যদি 1 মাইনাস y টু দি পাওয়ার 4 এর বা যে কোনো বিসিটি যদি বের করতে পারি, তাহলে প্রথমটা প্লাস থাকবে, পরেরটা কি মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, এভাবে কি থাকবে যদি মাইনাস হয়। আর প্লাস হলে তো সবসময় প্লাস, আর মাইনাস হলে কি প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, এভাবে কি প্লাস মাইনাস আকারে কি চলতে থাকে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 1 পাবো মাইনাস 4y, এখান থেকে প্লাস, দেখো 2 যদি 2 কাটাকাটি করি তাহলে এখানে থাকবে 2, তাহলে 2 দ্বারা যদি গুণ করি তাহলে কত 3 দুগুণে কত 6 হয়ে যাবে, তাহলে কত y স্কয়ার হয়ে যাবে মাইনাস, আবার এখান থেকে 3 3 কাটা 2 2 কাটা থাকবে 4, তাহলে 4 এর সাথে কত থাকবে y কিউব থাকবে, পরে এখানে প্লাস এর কত y টু দি পাওয়ার 4। তাহলে আমরা কার বিস্তৃতি নির্ণয় করতে পারলাম, আমরা 1 মাইনাস y টু দি পাওয়ার 4 এর, আমরা 1 মাইনাস y টু দি পাওয়ার 4 এর বিস্তৃতি কি আমরা কি নির্ণয় করে ফেললাম। তাহলে কার মতে নির্ণয় করে ফেললাম, দ্বিপদী বিস্তৃতির সাহায্যে। আর ত্রিভুজের সাহায্যে কি তোমরা কি নির্ণয় করে ফেলতে পারবে, ত্রিভুজের সাহায্যে কি তোমরা কি নিজেরাই কি নির্ণয় করে ফেলতে পারবে। প্রথমে একটা ত্রিভুজ আঁকাবে কত 4 পর্যন্ত, n এর মান কত 4 পর্যন্ত নিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করবে, ওই ত্রিভুজের মধ্যে যে সহগুলো পাবে ওই সহগুলোর সাথে প্রথম কত y নট নিবে, তারপর y1 y2 y3, এভাবে কি y এর মান কি বাড়াইবে, বাড়ায় কি এইভাবে একটা কি লাইন পাবা, তাহলে কি ত্রিভুজের মতো কিভাবে কি পেয়ে যাবা। তাহলে ত্রিভুজ থেকেও কি এই মানটা পাবা, দ্বিপদী বিস্তৃতির সাহায্যে কি এটা পাবা। তাহলে পরীক্ষায় সবসময় কি এই দ্বিপদী নিয়ে কি কাজ করবা, পরীক্ষায় সবসময় এই দ্বিপদী বিস্তৃতি সূত্রটা কি অ্যাপ্লাই করবা, তাহলে তোমাদের জন্য কি সহজ হয়ে যাবে। লাইটটা কতটুকু হলো, হ্যাঁ লাইট ঠিকঠাক রয়েছে। এবার আমরা কি দেখব, এবার আমরা দেখব যে বিস্তৃতি, আমরা যে কোনো বিস্তৃতি কি আমরা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বা দ্বিপদীর সাহায্যে কি এখন কি আমরা কি নিজেরাই কি নির্ণয় করে ফেলতে পারবো। তবে এবার আমরা কি দেখব, এবার দেখব যে তোমাকে বলবে যে প্রবলেমে কি দেওয়া আছে, বলছে x এর ঊর্ধ্ব ঘাতের অনুসারে এতর বিস্তৃতি প্রথম 4 পদ পর্যন্ত নির্ণয় করো। তো তোমাকে বলবে এততম পদ পর্যন্ত নির্ণয় করো বা এততম পদ পর্যন্ত কি নির্ণয় করো। এখানে কততম পদ পর্যন্ত তোমাকে বললো 1 মাইনাস y টু দি পাওয়ার 4 এর বিস্তৃতিতে 1 মাইনাস y টু দি পাওয়ার 4 এর বিস্তৃতিতে ধরো তোমাকে একবারে লিখে দিই, আমরা এটা মুছে একদম ভালো করে লিখি, ধরো 2 x এর ঘাতের x এর ঘাতের ঊর্ধ্বক্রমে প্রথমে কি বললো, 1 প্লাস 4 x এর পাওয়ারটা দিচ্ছি তোমাকে 6, আরেকটা কি বললো বা 1 প্লাস
এটা 1 মাইনাস 3 x টু দি পাওয়ার 7। তোমাকে বললো এর প্রথম 4 পদ পর্যন্ত নির্ণয় করো। এর প্রথম 4 পদ পর্যন্ত নির্ণয় করো। তোমাকে যদি বলে x এর ঘাতের ঊর্ধ্বক্রমে 1 প্লাস 4x টু দি পাওয়ার কত 6, বা তোমাকে বলো 1 মাইনাস 3x টু দি পাওয়ার 7 এর প্রথম 4 পদ পর্যন্ত কি নির্ণয় করো। তো এখানে যেহেতু বলছে 4 পদ পর্যন্ত নির্ণয় করতে, তাহলে তোমাকে যেহেতু 4 পদ বলছে, তার মানে এখানে কত হয়ে যাবে 4 পদ পর্যন্ত কি নির্ণয় করতে হবে কার এই যে কত 1 প্লাস 4x টু দি পাওয়ার কত 6 এর। তাহলে প্রথম আমরা এটা কি দ্বিপদীর সাহায্যে নির্ণয় করে ফেলি। তাহলে লিখব কত 1 প্লাস 4x টু দি পাওয়ার কত 6 কি নির্ণয় করব। তো 6 যদি আমরা নির্ণয় করি কার সাহায্যে নির্ণয় করব, নির্ণয় করব কি দ্বিপদী বিস্তৃতির সাহায্যে। তো দ্বিপদী বিস্তৃতির সাহায্যে যদি আমরা করি, তাহলে করলে আমরা কি পাবো, প্রথমে দিব কত 6, কারণ এখানে সর্বোচ্চ পাওয়ারটা কত 6, তাহলে 6 এর 6 দিব, আর এখানে কত নিচে শূন্য থাকবে, নিচে কি থাকবে শূন্য থাকবে। তাহলে কত এটা 6 বড় করে লিখি 6। তারপরে কত, তারপরে যেহেতু এখানে প্লাস আছে, তার মানে এটা কত y এর মান, তাহলে এখানে কত 4x এর পাওয়ারটা কত শূন্য থাকবে প্লাস। দেখো আমরা জানি এখানে কত সর্বোচ্চ পাওয়ার n, তাহলে n আর চিহ্ন ব্যবহার করে আমরা এটা তো তৈরি করে ফেলছি। তাহলে এটা কত n এর মান কত 6, এখানে r কত শূন্য থেকে শুরু হয়, r এর ভ্যালুটা কত শূন্য থেকে শুরু হয়, মানে পদ সংখ্যাটা কত শূন্য থেকে শুরু। তাহলে পদ সংখ্যা শূন্য থেকে কি পারবে, যেহেতু এখানে শূন্য, তার মানে কি y এর ভ্যালুটা কত শূন্য থেকেই পারবে। তারপর কত এখানে 6, তারপরে শূন্যটা কত 1 হয়ে যাবে, 0 1। এবার কি পদ সংখ্যা কি এক এক করে পারবে, তার মানে এক এক করে যদি পারে, তাহলে 4x এর পাওয়ারটা কত 1 হয়ে যাবে প্লাস। আবার এখানে কত 6, এবার কত এখানে 2, তারপর কত এখানে হয়ে যাবে 4x, তারপর হয়ে যাবে কত 2, তারপর আবার এখানে কত 6, এখানে হয়ে যাবে 3, তারপরে এখানে কত এখানে হয়ে যাবে 4x এর পাওয়ারটা কত হয়ে যাবে 3 হয়ে যাবে। বা এটা আমরা নিচে লিখি একটু, মানে বুঝতে পারবা না, প্লাস 6 এখানে হয়ে যাবে 3, আর এখানে কত 4x এর পাওয়ারটা হয়ে যাবে কত 3 হয়ে যাবে। তাহলে বলছে কি আমার বলছে প্রথম 4 পদ পর্যন্ত নির্ণয় করার জন্য। দেখো প্রথম একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, চারটা পদ পর্যন্ত কি আমরা কি নির্ণয় করে ফেললাম। আমার যেহেতু বলছে 4টা পদ পর্যন্ত নির্ণয় করতে, আমি কি 4টা পদ পর্যন্ত নির্ণয় করব, প্লাস কি ডট ডট দিয়ে দিব, কারণ পরের পদগুলো কি আমার লাগবে না, তাহলে প্রথম আমরা কত 4 পদ পর্যন্ত নির্ণয় করলাম। তাহলে দেখো বলছে 1 প্লাস 4x টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে কি প্রথম 4 পদ পর্যন্ত নির্ণয় করো। তাহলে প্রথম 4 পদ মানে কি, দেখো শূন্য থেকে 1 2 3 পর্যন্ত গেল। তাহলে আমরা কি জানি 4 পদ যদি বলে, তাহলে বিস্তৃতি করব কতটা, 3টার করব, 3টার করলে কি 4টা পদ হয়ে যাবে, কারণ আমরা তো শূন্য ব্যবহার করতে পারতেছি। তাহলে প্রথমে কত আমার যদি বলে 4 পদ, তাহলে কত n এর মান কত পর্যন্ত লিখবো, 3 পর্যন্ত লিখবো, কারণ 3 পর্যন্ত n এর মান 3 হলে কত পদ সংখ্যা কত 4টা হয়, তাহলে 3 + 1 মানে একবারে। আর যদি তুমি যদি কি বার করতে চাও, পদ সংখ্যা যদি বার করো, পদ সংখ্যা যদি 4টা লেখো, তাহলে 4টা যদি লেখো, পদ সংখ্যা ধরো 5টা লেখছো, 5টা থেকে একটা যদি কমায় দাও, তাহলে কার মান পেয়ে যাবা, n এর মান কি পেয়ে যাবা, n এর মান কত পেয়ে যাবা 4 পেয়ে যাবা। তাহলে পদ সংখ্যা থেকে 1 কমালে কত n এর মান পাই, আর n এর মান থেকে যদি 1 বাড়াই তাহলে কি পদ সংখ্যা পাই, একটা কি বিপরীত। তাহলে এখন আমরা দেখো এটা যদি নির্ণয় করি, তাহলে 6 তার মানটা কত, এইটার মান 1, আর এই 4x এর উপর পাওয়ারটা কত নট আছে, তার মানে কত 1, তাহলে পুরোটা দুইটার মান কত 1 * 1 মানে 1, তারপরে প্লাস। আর এই 6, তাহলে 6 এর মান কত 6, আর এই 4x এর কি যদি গুণ করি, তাহলে কত এটা কত 4x হয়ে যাবে প্লাস। তারপরে এখানে কত 6, তো 6 আমরা লিখতে পারি 6 * তারপরে কি লিখতে পারি 5, কারণ 6 থেকে 1 কমবে, আর এখানে 1 থেকে কি 1 2 হয়ে যাবে।
তারপর এখানে কত হয়ে যাবে, এখানে ইনটু এখানে থাকবে কত 4, এখানে ইনটু আকারে যেহেতু স্কয়ার এখানে আছে তাহলে 4 এর 4 কত 16 আর কত x স্কয়ার থাকবে প্লাস এবার এখানে কত 6 ইনটু কত হয়ে যাবে 5 ইনটু কত হয়ে যাবে 4, তারপরে 1 ইনটু 2 ইনটু এখানে থাকবে 3, এখানে হয়ে যাবে কত 4 কিউব, তাই 4 কিউব মানে কত 4 কিউব মানে কত 4 কিউব মানে হচ্ছে কত ইনটু, তাহলে 4 কিউব হচ্ছে 64 বা 64 এখানে থাকবে কত x কিউব থাকবে, x কিউব কি থাকবে, যদি x কিউব থাকে প্লাস এখানে কি ডট ডট কি দিয়ে দিব, তাহলে ডট ডট দিয়ে দিব। এবার দেখো এখান থেকে কি করব, আমরা এটাকে কি ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন যদি করি তাহলে 1 প্লাস তাহলে 4 সরি কত 24 কত x কি পেয়ে যাব, x কি 24x আমরা কি পেয়ে যাব, 24x পেয়ে যাব প্লাস এবার এটাকে যদি ক্যালকুলেশন করি, এবারে যদি আমরা এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো, উপরে কি 16 দ্বারা এই দুইটাকে গুণ করব, তারপরে কত নিচেটাকে কি নিচে 2 দ্বারা কি ভাগ করব, 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আমি তার মানটা পাবো তাহলে এটা কত 4x এর, হ্যাঁ 4x এর, তাহলে আমি তার মানটা পেয়ে যাব কত পেয়ে যাব এখানে 24, তারপরে পেয়ে যাব 200 কত 40, তাহলে 240 x স্কয়ার কি আমি পেয়ে যাব, তাহলে 240 x স্কয়ার কত পেয়ে গেলাম। তারপর এইটাকে যদি আমি ক্যালকুলেশন করি, এইটাকে 6 ইনটু 5 ইনটু 4 ইনটু কত 64 কে যদি আমি গুণ করি আর নিচে কত 3 দুগুণে কত 6 দ্বারা যদি আমি যদি ভাগ করে দেই, তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেট যদি করি তাহলে আমি কত পাবো, আমি পাবো কত 128 এখানে প্লাস দিয়ে ডট ডট তাহলে প্লাস, তাহলে পাবো 128, তাহলে 128 কত x কিউব পেয়ে যাব, তাহলে কত x কিউব কি আমি পেয়ে গেলাম, তাহলে x কিউব পেয়ে গেলাম প্লাস এই প্লাসের কত ডট ডট কি আমি দিয়ে দিব, তাহলে কত আমি কত 1 প্লাস 4x টু দি পাওয়ার 6 এর কি আমি কি বিস্তৃতিটা কি নির্ণয় করে ফেললাম। এবার আমরা কি নির্ণয় করব, আমরা 1 মাইনাস 3x টু দি পাওয়ার কত 7 এর কত 4 পদ পর্যন্ত নির্ণয় করব। দেখো এখানে পদ সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা 4টা, তাহলে কি করলাম আমি 1 প্লাস 4x টু দি পাওয়ার 6 এর কি 4 পদ পর্যন্ত কি আমি কি নির্ণয় করে ফেললাম। তাহলে এবার আমরা মাইনাসেরটা কি নির্ণয় করব, তাহলে এবার আমরা নির্ণয় করব 1 মাইনাস 3x, তার উপর পাওয়ারটা কত থাকবে 7 থাকবে। তাহলে এইটা যদি আমি নির্ণয় করি তাহলে প্রথমে আমি কি লিখব, যেহেতু 7 তাহলে 7 আর নিচের পদসংখ্যা কত 0 থেকে শুরু হবে, তাহলে 0 থেকে শুরু হলে তাহলে y এর ভ্যালুটা এখানে y এর ভ্যালুটাকে তাহলে এতটুকু আমরা কত কি করে নিব, যেহেতু এটা মাইনাসের আছে, যেহেতু এটা মাইনাসের 3x তাহলে আমরা কি এটাকে ধরবো কত 1 প্লাস আর এখানে সামথিং কি ধরে নিব, কারণ আমরা কি প্লাস আকারে কল্পনা করব মাইনাস আকারে কি, কারণ এখানে y এর সবটা এটাকে আমরা কি ধরে নিতে পারি y ধরে নিতে পারি, তাহলে এটা কি আমি মাইনাসটা কি y এর ভিতর কি রেখে দিব, ব্র্যাকেটের ভিতর কি আবদ্ধ করে দিব, তাহলে আমরা এটাকে লিখতে পারি কি মাইনাসের কত 3x তারপর পাওয়ারটা কত নট। তাহলে আমি কি করলাম দেখো 1 তারপর কত মাইনাস 1 প্লাস আমি কি করলাম মাইনাসের কত 3x টু দি পাওয়ার, তাহলে আমরা কি এই কাজটা কি করে ফেললাম, আমি যদি এই কাজটা করি দেখো এই কাজটা যদি করি তাহলে এখানে কত আমার বিসিটা কি প্লাসে হয়ে যাইতেছে, এখানে বিসিটা কি প্লাসের আকারে কি আমি কি নিতে পারতেছি, এইজন্য আমি কি বিসিটাকে প্লাস আকারে কি কল্পনা করব, আর মাইনাস যখন থাকবে তখন আমি প্লাস আকারে কল্পনা করি কি এই মাইনাসটা কি এই 3x এর সাথে কি আমি কি দিয়ে দিব গুণ আকারে, তাহলে গুণাকার যদি দিয়ে দিই তাহলে এখানে কত আমি প্লাস দিব, প্লাস দিয়ে আবার কত 7 তারপর এটা 1 পর্যন্ত বাড়বে এখানে কত মাইনাসের 3x আর এখানে 1 হয়ে যাবে প্লাস আবার কত 7 এখানে 2
তারপরে এখানে মাইনাসে 3x, এটা কত হয়ে যাবে 2 হয়ে যাবে, প্লাস তারপরে এখানে কত 7, পরে এখানে 3, তারপরে এখানে মাইনাসে কত 3x, এখানে কত দিব 3 দিয়ে দিব, 3 দিয়ে দিব, প্লাস এবারে কি ডট ডট করে কি বাড়তে থাকবে। তাহলে দেখো আমি কয়টা পদ পর্যন্ত নির্ণয় করলাম, একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, চারটা পদ কি পর্যন্ত কি আমি কি নির্ণয় করে ফেললাম। তাহলে চারটা পদ আগে কি আমি কি বিস্তৃত লিখলাম। এবার এইটার মান কত, দেখো এইটার মান হচ্ছে 1, তাহলে এইটার মান কি 1, কেন 1, কারণ 7 এর নিচে যদি শূন্য থাকে তার মান 1, আর কোন কিছুর উপর যদি শূন্য থাকে তার মান কত 1, 1 * 1 মানে কত 1, তারপর প্লাস, তারপর দিব কত প্লাস, তারপর যদি প্লাস দেই, এবার দেখো 7 1, তাহলে 7 1 মানে কত, এখানে কত হয়ে যাবে 7 হয়ে যাবে, যেহেতু এই দেখো এখানে পাওয়ারটা কত -3x এর পাওয়ারটা হচ্ছে 1, তাহলে বিজোড় সংখ্যা, তার মানে কি মাইনাসটা কি থেকে যাবে, এই মাইনাস দ্বারা যদি প্লাস কে গুণ করি, প্লাস আর মাইনাসে কত মাইনাস, তাহলে এখানে কি প্লাস বসতে পারবে না, বসবে কি মাইনাস, তাহলে এখানে কত আছে 7, তাহলে 7, এই 7 1 এর মানটা কত 7, আর এখানে কত গুণাকারে থাকবে কত 3, আর x কি গুণাকারে থাকবে, তারপরে দিব কত প্লাস দিব, কিসের জন্য প্লাস দিব, দেখো এইটার পাওয়ার জোর, তার মানে কি মাইনাসটা থাকবে না, তার মানে এটা কি অলওয়েজ কি প্লাস হয়ে থাকবে, তার মানে এখানে কত 7, তাহলে 7 ইনটু 1 কমে কত 6 হয়ে যাবে, আর এখানে কত 1 ইনটু কত 2 হয়ে যাবে, কেন এখানে 2 দেওয়া আছে, 2 মানে কত 1 থেকে বের একটি 2 হতে যাবে, আর 7 থেকে একটা কি দুইটা পদ নিচে যেতে দুইটা উপর দুইটা হতে হবে, তাহলে 1 কমাইলে কত 6, তাহলে 6 ধরে হবে, তারপর কত, তারপর দেওয়া আছে কত 3, তারপর আমরা এটা যদি গুণ করি তাহলে কত পাবো 3 3 কত 9, কত পাবো x স্কয়ার পেয়ে যাব, 9 স্কয়ার পেয়ে যাব, তাহলে কত 3 3 কত 9, আর x স্কয়ার কি দিয়ে দিব গুণাকারে, তারপর প্লাস, এবার এখান থেকে কি করব 7 ইনটু 6 ইনটু কত 5 দিব, আর নিচে কত 1 ইনটু 2 ইনটু কত 3 হয়ে যাবে, আর এটাকে যদি দেখো এই এখানে কিউব আছে, কিউব আকারে যেহেতু থাকে, যেহেতু পাওয়ারটা বিজোড়, তাহলে মাইনাসটা কি থেকে যাবে, আর মাইনাস এই প্লাস আর মাইনাস কত হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে, এখানে কি প্লাস বসতে পারবে না, তখন এটা মাইনাস হয়ে গেল, তার মানে এখানে কত থাকবে, এটা যদি কিউব দ্বারা যদি হয় তাহলে 3 কিউব মানে কত 27, আর এখানে কত x কিউব, আর এখানে প্লাস এর কি ডট ডট আকারে কি এভাবে কি যাইতেই থাকবে, কারণ বাকিগুলো তো আমার লাগবে না, আমার কি চারটা পদ হলে কি চলবে, যেহেতু বলছি চতুর্থ প্রথম চারটি পদ পর্যন্ত নির্ণয় করো, তাহলে প্রথম চারটা পদ দেখো, একটা দুইটা তিনটা চারটা পদ পর্যন্ত কি নির্ণয় করলাম। এবার এটার মান কত 1 to 1, তার মানে এখানে কত 3 7 কত 21, তার মানে কি 21x প্লাস, তারপরে এটাকে যদি আমি গুণ করি তাহলে আমি পাবো, এটাকে যদি আমি ক্যালকুলেট করব, তাহলে ক্যালকুলেট করলে আমি পাইতেছি, তাহলে আমি পাচ্ছি 189x স্কয়ার, তারপর আমি মাইনাসের কত পাবো, যদি আবার এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো, তাহলে আমি পেয়ে যাব 945, হ্যাঁ 945 কত x কিউব কি পেয়ে যাব, প্লাস কত ডট ডট কি এভাবে কি যেতে থাকবে, তাহলে দেখো একটা পদ দুইটা তিনটা চারটা পদ কি আমি কি পেয়ে গেলাম, তাহলে x এর ঘাতের ঊর্ধ্বক্রমে এত এর বিস্তৃতি প্রথম চারটি পদ নির্ণয় করো, এই সমস্ত যে কোশ্চেন গুলো থাকবে সব কি আমরা কি এভাবে কি নির্ণয় করে ফেলতে পারবো, যদি বলে প্রথম চারটি পদ নির্ণয় করো, তাহলে এইভাবে চারটা পদ কি নির্ণয় করে ফেলবো, তাহলে চারটা পদ, যদি বলে পাঁচটা পদ নির্ণয় করো, বা x এর ঘাতের ঊর্ধ্বক্রমে কত প্রথম 5 পদ পর্যন্ত নির্ণয় করো, তাহলে প্রথম 5 পদ পর্যন্ত কি আমরা এইভাবে নির্ণয় করব, প্রথম 5 পদ মানে কত, প্রথম যেহেতু বলছে এখানে প্রথম 4 পদ, তার মানে কত 3 পর্যন্ত, মানে চলকের মান 3 পর্যন্ত নিলে কি আমি কি পাইতেছি, যে যদি বলে তোমাকে ধরো তোমাকে বললো প্রথম 6টি পদের মান নির্ণয় করো, তাহলে তুমি কি করবা y টু দি পাওয়ার 5 পর্যন্ত কি নির্ণয় করবা, বা n ইজ ইকুয়াল টু কত 5 এর মান পর্যন্ত নির্ণয় করবা, তাহলে কি তুমি কি পেয়ে যাবা কত 5টা পদ কি পেয়ে যাবা, 6টা পদ পেয়ে যাবা, n ইজ ইকুয়াল টু 5 পর্যন্ত নির্ণয় করলে 6টা, কারণ n এর মান থেকে এক বেশি পদ, তার মানে কত n এর মান 5 হইলে 5 প্লাস 1 মানে কত 6টা, তার মানে 5 পর্যন্ত নির্ণয় করলে 6টা পদ কি পেয়ে যাবা, তাহলে এভাবে কি যত পদ বলে তত পদে কি নির্ণয় করে ফেলতে পারবে।
তাহলে এই সমস্ত ম্যাথ গুলো আমরা কি সলভ করে ফেলতে পারবো। এবার আসি আমরা অন্য একটা ম্যাথ সলভ করব। এবার তোমাকে বললো দেখি আমার লাইটটা ঠিক মতো চলতেছে কিনা।